আকবরিতে ভালো ঢুকেছে অন্যর বাবা গো। ও মা গো, পালির গায়ে হাবল ঢুকেছে আমারে, মশাপির তলায় হাবল ঢুকেছে। আমি গিয়েছিলাম আকবরি বাড়ি, ভালুকটা হাত দেখে এত হাঁপানি গো, এত হাঁপানি। আমি গিয়েছিলাম আকবরি বাড়ি, ভালুকটা হাত দেখে এত হাঁপানি গো, এত হাঁপানি। তোরে এক মুখ দাড়ি নিয়ে, তোরে এক মুখ দাড়ি নিয়ে দেখ চুষে চুষে গিলিছে। ও আকবরিতে ভালুক ঢুকেছে অন্যর বাবা গো। ও মা গো, আরে আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে? এ মো, ওগো আরে ওগো হ্যাঁ? বললাম দিনের বেলা হবে না, কেন, কেন? বললাম কে বুক করে ঢুকে যাবে, বললাম দরজাটা ভালো করে লাগাও। ওগো এই সময় মন হয়ে গেছিল গো। গিন্নি, যে হবে হোগা, হ্যাঁ। আমার মুখ চেপে গেছে। ও লাউটো ওই জন্য সাথে হয় না, তবে মুত নয় মুড, হ্যাঁ হ্যাঁ, ওইটু বলো মন হয়ে গেছে। ঠান্ডা তো বেরোচ্ছে না। এ হবে হবে হ্যাঁ। জানো আমরা দরজা লাগিয়ে দিচ্ছি, সারা রাত আমরা লাগিয়ে যাবো, লাগিয়ে যাবো। হ্যাঁ ও তোর এমন গায়ে রং দূর থেকে দেখাচ্ছে যেন কালো জাম গো, যেন কালো জাম। আর তোর এমন গায়ে রং আরে দূর থেকে দেখাচ্ছে যেন কালো জাম গো, যেন কালো জাম। তারে দাঁত পাতিতে দাঁত নাই, তারে দাঁত পাতিতে দাঁত নাই। তারপরে দেখ আগে বাড়িটা জোরে জোরে হিলাছে, আগে বাড়িটা ভালো ঢুকেছে অন্যর বাবা গো। কি হইলো গো? তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে, তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে, তোর বাড়িতে ভালো ঢুকেছে, তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে, তোর আগে বাড়িতে ভালো বাবা বোধহয় গাবাই পড়ে শালুক খেয়েছে গো, বাবাই আমার গাবাই পড়ে শালুক খেয়েছে। এ মো, মারে গো শোনো, গিন্নি, আমার কি মন বলছে জানো তো? কি গো? হ্যাঁ গো, হ্যাঁ? এই দেখো মেলা হচ্ছে আমাদের গ্রামে, হ্যাঁ বাস কেমন? মনে হয় সবাই মেলা দেখতে গেছে। আচ্ছা। আরে মনে হয় কি আমাদের ঘরে ডাকাত নালে চোর এসেছে গো। ডাকাত টাকা জিলাপি নিয়ে যাবে। আসুক, হ্যাঁ আমি পুরুষ, আমার আগা গুড়া চরুষ। এই না হলো স্বামী। ভয় করার দরকার নাই, হ্যাঁ তুই দরজাটা খুলবি, হ্যাঁ আর ডাকাত যদি হয় গো স্বামী আছে তো আমারই আছে দেখতে। বলেছি না আমি পুরুষ, হ্যাঁ আমার আগা গুড়া চরুষ। হ্যাঁ ডাকাত যদি হয়, হ্যাঁ যেই দরজা খুলবি আর ডাকাত তোকে যেই চেপে ধরবে, হ্যাঁ আর আমি টেনে পালিশ গায়ে ভিতর থেকে মেরে দেবো ছোট। গু খোকর ব্যাটা। এই লাইলে আমার বাবা, হ্যাঁ? বাবার আমাকে- তাকত কত। আমাকে চেপে ধরবা, তুমি পালিশ গ্রামে গ্রামে মেরে দেবে ছুট। হ্যাঁ? এই তুমি পুরুষ, এই বলছি আমি পুরুষ, আমার চারিদিকে চরুষ না। তোমাকে আরো পালিশ গায়ে লোক ডাকতে হবে না, কেউ পারবো? ওগো, হ্যাঁ? যদি ধরে সত্যি সত্যি সাহস করতে এই, ভয় করবি না, আমি রয়েছি, আমি রয়েছি। না মনে আন্ডা পানা মনে হয় মুতে ফেলেছে, কেঁপেই যাচ্ছে সেদিকে, কেঁপেই যাচ্ছে। ওরা তো হ্যাঁ গো, খাচ্ছি সত্যি। জি। শোনো, দরজা খুলবো না, হ্যাঁ কান বাজে শুনে আসবো। আচ্ছা, খাই। যদি ঢাকাটাই খোলা দরকার। না
প্যান্ট ভিজে গেছে আর আন্ডার প্যান্ট নাই। আমি ভয়ে তোকে মা বলছি, কাকে মা বলি? আমি বাচ্চাবার লেগে আমার মরা মাকে ডাকছি। না আমরা সে ঝিলতি কুটে আইবে। হ্যাঁ তো কে আমি বাঁচাবে? ভাবলাম আম্মাকেই মা বলছে, বারবার বলছে মা বাচ্চারে বাচ্চারে, তাহলে কি বাবা আমাকে মা বলছো না? তোকে বললাম দেখতে কে বটে, একদম। ওই দরজার ফাঁকে থেকে দেখবি, হ্যাঁ। দরজা এত সহজে খুলবি না। আমো! ওগো কি গো? ওগো খুদের বাবা, কি গো? ওগো খুদের বাবা, কি গো? আমার ব্যাগটা এসেছে, আমার ব্যাগটা এসেছে গো, ব্যাগটা এসেছে। বেটটা আসে নাই, এই অসময়ে সে কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁঠা বলো না, পালিয়ে গেলে লোক কালীতলায় চুটিয়ে দেবে। শেষকালে আমার পাঁঠা ঝোলা মাংস পাবে না খুঁজে। এই, আমার ছেলে পাটা, তো কে? আমার ছেলে পাটা না, মনে হয় আমার ছেলে যদি পাটা হয়, হ্যাঁ। তুমি কি? তুমি তো একবার ঝাড়া রাম পাটা। যাই বাবা যাই, দাঁড়া বাবা, আরে। আমার সোনার চার টুকরো ছেলে গো, আমার দুধের ছেলে গো, হ্যাঁ? যাই। ধর্মা, এরে আমার সোনা রে। সোনা বলেই না রে, কেন বাবা? পালিয়ে গায়ে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেয়ে দেবে। ওই যে মেয়েগুলো হাসছে না, ওদের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে দেবো। তাই তুই আমার মানিক রে, তোরে মানিক না খানিক রে। তুই আমার চাঁদ রে। চাঁদ বলেই না, চাঁদে মুদ্রি যন্ত্রপাতি লোকে হেগে দিয়ে আইছে। তাই সেখানে আমার মুখে হেগে দেবে, আমি উজিয়ে যাবো যে রে। তুই আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন নয়, আমি বাবার ধন। লোকে বাবার নাম করে, তোর নাম কেউ করে? একবার তা নয় রে, তুই আমার 7 রাজার ধন এক মানিক। মানিক, এ মানিক লাই খানিক। বাবা রে, কি রে? তুই কোথায় গেছিলি বলতো? কেন রে? খুদো তোকে তোর বাবা হ্যাঁ। সর খুঁজতে গেছিল, দিয়ে? টো 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 করে খুঁজে খুঁজে পাইনি। হ্যাঁ। তোর বাবা হ্যাঁ। ঘরে এসেছে, একবার রেগে পক পক হয়ে গেছে। বাবা পঙ্কুকে হ্যাঁ, সেটা বাকি রে। ওরে রেগে বম হয়ে গেছে। বাবাকে বাসা মারা বাটিয়ে দে। চলো বাসা পাড়া পাঠাও। বাসা বাড়ালে তো বোমের খুব দরকার। মাঝে মাঝে ধরুন ধারামকে ফুটে উঠবে। বাবার পয়তে আগুন দেবে আর বাবা গুদুম, আর তোর শাঁকা সিন্দুর উদুম। ওরে বাবা তা নয় রে, তোর বাবা হ্যাঁ। রেগে আগুন হয়ে গেছে। অন্য ভোজে দিয়ে ধুকি করিলে ওকে শেষ করি ফেল। ওরে তুই বুঝতে পারছিস, তোর বাবা তোর উপর রেগে আছে। কই? হ্যাঁ কই? ওই দেখ। বুঝছো না? মা, মারে কি বাবা? মা, কি? বাবাকে ভাতে বেরিয়ে মেরে দে। কেন? হ্যাঁ, বাবাকে মেরে দে। কেন মেরে দেবো? এ বাবা মরি যাক। ওরে তোর বাবা যদি মরে যায় কাকে বাবা বলে ডাকবি রে? পালিয়ে গিয়ে বাবার অভাব আছে। কে বাবা? ওই যে কামরুল ভাই দাঁড়িয়ে আছে বাবা হবার লেগে। কামরুল বলছে আমি বাবা হব তোর। ওরে না রে, আলোলে পার্টি থেকে তোর বাবার ব্যবস্থা করে দেবো। ওরে এই পার্টি থেকে লক্ষ্মী ভান্ডার বাড়াইছে হ্যাঁ 1000 থেকে 15। হ্যাঁ। তা লক্ষ্মীদের ভাতার বাড়িয়ে দিতে পারে। ওরে তা নয় রে, এটা তোর বন্ধু বাবা। বন্ধু বাবা। হ্যাঁ হ্যাঁ। শোন, তুই তোর বাবা পায়ে ধর, হ্যাঁ। তাহলে রেগে একবার বরফ শোন, রেগে আছে একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? এত বড় ছেলে বরফ বুঝি? হ্যাঁ আমি কত বড়, আমার এখন সমানে চুল বেরিয়ে নেই, আমার বগল নকামানো হয়ে গেল। ওরে বাবা ওইসব বলতে না, আমি তোর মা রে। হ্যাঁ। বরফ মানে বুঝি না, হ্যাঁ। এই বাচ্চা ছেলে আইসক্রিম খাই দেখেছিস? ও আইসক্রিম, হ্যাঁ বাবার ভাইয়ে হাত দেবো আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ, ওই কুলপি না কাটি লাগানো, কাটি লাগানো, বাচ্চা ছেলে কাটি লাগানো। এমন চোষা চুষ মোর কাটতে ছাড়ো করে দেবো। শোন, তোর বাবার পায়ে ধরবি, হ্যাঁ। তোর বাবার ঠান্ডা জল হয়ে যাবে। এই সময় জল হইতে বলিস না, কেন? তাহলে আলু নষ্ট হয়ে যাবে। শেষকালে বাবার আলু ছিঁড়ে খাইতে হবে। তুই যা, আমি আছি তো, যা না। এই, হারাম জাদা, সেই সকালবেলা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিস, কোনো কাজ করবো নাই। আমি সারাদিন টোটো করে তোকে খুঁজে বেরিয়েছি, কোথায় গেলি সারাদিন? গায়ে হাত দিলে কেন? এই, হ্যাঁ? এত বড় যোগ্য ছেলে, হ্যাঁ। সারাদিন আমি মাঠে না খেয়ে কাজ করছি, হ্যাঁ। বাড়ির কোনো কাজ কর্ম নাই, হ্যাঁ। সকাল থেকে এপারে সেপারে ঘুরে বেড়াচ্ছিস, কোথায় গেছিস? বাবারে গায়ে খবর শুনে যা, কি খবর? গায়ে খবর শুনে যা। না, দেখো আমার ছেলে কত খবর নিয়ে আসে, কি খবর এনেছি বাবা? মারে
খবর শুনেছি না, না। খবর শুনতে মানে পারিনি। শুনলাম কি সমাচার আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই তুমি আবার বাদ যাবে নাকি দেখো? কেন 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 তো বাবা বাদ যাবে না, হ্যাঁ? 2000 দিয়ে ভোট দিয়েছে। আমার নাম দিয়েছে খুদ্দ হ্যাঁ। হ্যাঁ। আর লেখা আছে খুদ্দে। এইবার বার করে নেবে সুদ্দে। তাই নাকি? মানে শুনলাম কি সমাচার হ্যাঁ আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর। আচ্ছা। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো কিরে কে ভিন্দে শিখা ভারতবাসী, আচ্ছা আচ্ছা কে ভিন্দে শিখা ভারতবাসী, আচ্ছা হ্যাঁ এখন সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা কে ভিন্দে শিখা ভারতবাসী, হ্যাঁ। এখন সেইটাই হবে পরিষ্কার বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো কিরে? গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে। ও গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, এখন আমি কি বা হব কে জানে বলে। কাগজপত্র হাতে লিখে প্রায় ঘুরে ঘুরে আবার বৈধ যারা থাকবে তারা আচ্ছা আচ্ছা এই ভারতবর্ষে, হ্যাঁ হ্যাঁ এই ভারতবর্ষে বৈধ যারা থাকবে তারা আচ্ছা আর অবৈধ পগার পার। তাই নাকি? বাবা অবৈধ পগার পার এখন বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। কেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে খালি বেড়াই ঘুরে ঘুরে। বাবা গো বৈধ যারা থাকবে তারা, আচ্ছা এদেশে বৈধ যারা থাকবে তারা আর অবৈধ পকার পার বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। এইবার তুমি বাদ যাবা, হ্যাঁ? এবার তোমার জন্য আমরাও বাদ যাব। ওরে বাদ যাবে না। কেন বাদ যাবে না? কিসের জন্য বাদ যাবে তোর বাবা? এই, ওই তো বাদ যাবে না, তোর বাবা সব আছে। কোনো শোন, কোনো বাজেক নেই যে তোর বাবাকে বাদ দেবে। তোর বাবা যা যা আছে সব সঠিক। বাবা সব আছে। হ্যাঁ। তা বাবা আমাকে কি জন্য ডেকেছে? রাখবে না? তুই এই, সারাদিন কাজ ও, করছিস না? হাত বুড়ো ঢেড়ে মরদ, বাড়ির কোনো কাজকর্ম করি না, হ্যাঁ। সেই সকালবেলায় এক পেড়া গিলে নিচ্ছিস আর এ পাড়া সে পাড়া করে টো টো করে ঘুরে বেড়াচ্ছিস। ও আমি কাজ করব, হ্যাঁ। আমি কাজ করব, আমার খাবে কে? এই, কেন? হ্যাঁ। কে খাবে আবার? তোর বাবা খাবে, আমি খাবো, হ্যাঁ। আমরা পা দিলি দিলি বেটা রোজগার খাবো। হ্যাঁ, ছেলে রোজগার খাবে, হ্যাঁ। দানা বিষ খাগা, কেন বিষ কেন খাবো? দানা বিষ খাগা। তোর মা বাবাই খাবে, তুই রোজগার করবি, তাহলে খাবে কে? এই বাবাকে বললাম বাবা হ্যাঁ। আমি একটা ইয়ে নেবো, আমাকে দিল। কি রে? কি নিবি? তোমারে ওগো, হ্যাঁ? আমার ছেলে তোমার কাছে কি চাইছে তুমি দাওনি? ওগো একদম ভুলে গেছিলাম, সেই আমাদের মাটির বাড়িটা রয়েছে, সেই কোঠার উপরে হ্যাঁ। বিড়েলের ছা হয়েছিল। নিয়ে বলছে বাবা আমি একটা ছা কিন্তু বিড়েলের ছা লুবই। বাবা, এ শালুকে পাকাই দল, এ শালুকে পাকাই দল। বাবা তুই বিড়ালে বাচ্চা নিবি?
বাবু মিদ্যে চলে গেল না শালোকে পাকাই তুলতে শালো ছেলের কথা বোঝে না ওরে তোর বাবা বোঝে নি কে আছে তোর মা আছে তোর মাকে বল শোন আমি বাবা তোর মুখ দেখে বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস তবু আমি তোর মা একবার জিজ্ঞেস করছি ওরে আমার মা রে ওরে আমার শোন মনে হচ্ছে ফের তোর বেটে জন্মলি রে আবার জন্ম নিবি কেন জন্ম তো হয়ে গেছে মা শোন বাবা কি নিবি বল আমাকে বল মারে। আমি এনে দেবো কি নেবো জানিস মাল মারে। লেগে গেছে মাল লেগে গেছে বসুন বসুন ভয় নাই ভয় নাই বসে যান বসে যান ভয় নাই ভয় নাই বসুন বসুন কমিটিরা আছে প্রশাসন আছে বসে যান কোনো অসুবিধা নাই বসুন ঝামেলা করেন না গেরা কলেতে পড়ে এবার মার লেগে গেল রে আমার বোধ হয় ও ভাই তোর ভাই তোর ভাই এ ভাই কোথায় চললি ভাই অগো বসো গো বসুন বসুন তোমরা কি জন্য উঠে যাচ্ছ ওহ। পেছনে আছে দাও উঠে যত যাচ্ছ। মরা পালিশ গাঁয়ে বসুন ভাই নাই ভয় নাই বসে যান ভাই নাই আমি রয়েছে বসুন বসুন আপনারা বসুন এ যে লড়বে ঠাঁই ঠাঁই ওইটা কি চালাচ্ছিস বাবা আইফেল এ পাকাল রাইফেল হ্যাঁ রাইফেল চালিন্দি দেখ যারা দাঁড়িয়ে গেছেন বসে যান কিছু হয়নি আপনারা বসে যান নিজের জায়গা নিয়ে বসুন কিছু হয় না একটা বেটা ছেলের প্রসব বেদনা উঠেছে না মেয়ে ছেলে মেয়ে ছেলে পাকাল মেয়ে ছেলে। এই বেটা ছেলে উঠতে পারলো যে আমি মনে করছি ওর পেট কামড়েছে না রে বেটা ছেলে গেলে উঠেছে হাসপাতাল নিয়ে যাবো কইরে ও একটা ছেলে প্রসব ব্যথা উঠবে না কোনো মেয়ের হয়েছে তাই নিয়ে যাবে ডাক্তারখানায় হ্যাঁ বসে পড়ো বাবা সবাই বসে পড়ো নাহলে তোমাদেরই লোসকান গেরা কলেতে পড়িয়ে হ্যাঁ বাবা এবার পালিশ গাঁয়ে এসেছে এবার যাবো যে মরিয়ে আরে মরবি কেন বাপ বেটাকে এইবার নিয়ে যাবে কাটোয়ায় পোড়াইতে এত লোক ছিল কোথায় এই পালি গেলে লোক অন্নপ্রাশন করে নাই অন্নপ্রাশন কি খাবে? অপারেশন অপারেশন দুটো করে লাইরা কটা করে নিয়েছে ছেলে পেলা হবে না ছেলে পেলা হবে না শোন এ। এই দেখ আল্লাহর দান তাই হচ্ছে হ্যাঁ। ভগবানের ফল আল্লাহ আল্লাহ জানলা দিয়ে ভরে দিয়েছে আর তোর লিয়েছি আর এই যে ভগবানের ফল ভগবানের ফল আরে কি কি নেবো জানিস কি নিবি বল ওরে কাপড় পরবে হ্যাঁ। চুরি পরবে দিয়ে বেরিয়ে বেরাবে সেইটা আবার কি আরে বাড়ি থেকে ও বাড়ি যাবে হ্যাঁ। কলসি কাকুর জল আনতে যাবে আচ্ছা আচ্ছা। আমাকে ফুস ফুস করে কথা বলবে ও গক্ষুদর বাবা এইবার বুঝতে পেরেছি। সেই আচ্ছা কথা বোঝে না বাবা শুয়োরের বাচ্চা আরে দেখেছ আমার কোলাঙ্গার পুরো বাচ্চা বলতে নাই রে ওটা তোর বাবা আমি বুঝেছি ও গো খুদের বাবা হ্যালো 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 ছেলে কি নেবে জানো ও গো সেই আমাদের এরে বাচ্চাটা নেবে ঠিক বলেছ খুদর মা না, এই আমার- বাচ্চাটা গোয়াল থেকে একদম বেরোইছে না খেতেও যাচ্ছে না হাবটা তুই এই বাচ্চাটা নেবে এই রে হ্যাঁ নে মাঠে চড়ে আসবি তাই দেবো এই রে সেই এই যে গরু বেড়া ভেঙে সেই এই যে গরু বেড়া ভেঙে তোমার পন্দেতে ঢুকছি এই যে মেজে দিয়েছে সেই দিয়ে মরে যাবে না খালো এই যে লোবা মরে যাবে তো ওরে মরে যাক আমাকে বল বাবা বুঝতে পারিনি ভালো করে বল খুলে বল বাবা এ মা বুঝতে পারলি না না এ মা বুঝতে পারলি না না বাবা মারে ওরে বললেই যাক বললে কি লজ্জা লাগছে রে দরজা লাগবে কেন আমি লজ্জায় আমি ল্যাংটা হয়ে যাবো পাকাল হাতগুলো ঢেলে মরত এই মায়ের কাছে ছেলে ল্যাংটা হবে খর থেকে তা নয় বাবা তুই বড় হয়েছিস ওরম বলতে নেই হ্যাঁ। কি নিবি বল আমি এনে দেবো
দেবো। মারে হ্যাঁ? আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের মাথা খাও। ও গো, রাম জানে রাম জানে, ও ওরে কি বাবা। লোবো আমার মনে মনে আমি জানে আমি জানে। ও গো শোনো, কি গো? খুদর বাবা, হ্যাঁ বলো। আমাদের খুদর বউ লওয়ার মন হয়েছে, বিয়ে করার ইচ্ছা হয়েছে। ও গো বিয়ে করবে। এ খুদো, বাবা তোর মাকে তুই বলেছিস তুই বিয়ে করবি? আমার ইচ্ছা নাই, তবে হইলে ভালো হয়। আমার ইচ্ছা না, কত বড় ওই ওই নোংরা কাজে আমি না। কত বড় মূর্খ, বলছে আমার ইচ্ছে নাই কিন্তু হইলে ভালো হয়। এই, এই, এক পয়সা রোজগার তো করিস না, হ্যাঁ, ওই আমার রোজগার এখনো এই বুড়োর ঘাড়ে বসে বসে খাচ্ছিস। হ্যাঁ, তোর বউকে খাওয়াবে কে? হ্যাঁ। কে শোন, আমার বউকে হাম এই দেখ, হাম এই জান হ্যাঁ? 1 টাকা দিয়ে 15টা বিয়ে করবে। শোন, এখন লক্ষ্মী ভান্ডার 1500, 5টা বিয়ে করলে 5-15 ওরে বাবারে, 5টা বিয়ে হবে না রে, লোককে চাঁদা তুলে মারবে। কেন লক্ষ্মী ভান্ডার বাইছে এই, তখন বউ বাড়িবে। ওরে না রে, বিয়ে একটাই করতে হয়। একটা? হ্যাঁ বাবা। শোন, তোর বাবা রোজগার করছে, হ্যাঁ। তোর বাবার রোজগার আমি খাচ্ছি, তুই খাচ্ছিস। হ্যাঁ। বিয়ে করতে গেলে পুরুষ মানুষ তাকে রোজগার করতে হবে, ইনকাম করে টাকা আনতে হবে, তবেই বউ থাকবে, হ্যাঁ। নাহলে চলে যাবে। টাকা? হ্যাঁ, টাকা হাই রে, চাই। হাই রে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। এই টাকার জন্যে মা আমার হ্যাঁ, বিয়ে বন্ধ করেছে। টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, এ মা কত টাকা বল? 50,000 দে, কত? 50,000 দে, তারপর আমি ম্যানেজ করে তুই নেবো। 50,000 দিবি? হ্যাঁ, হ্যাঁ। ওই টাকা খরচা করে হ্যাঁ। তোর মাতামাতে যে কোনো আশেপাশে গ্রামে যাব, হ্যাঁ। তোর ভালো একদম নতুন বউ দেখবো। ওরে দাম মেয়ে নিয়ে আসবো তোর জন্য, হ্যাঁ। একবার মেয়ে চেহারা একবার লাল টমেটোর মতন হবে। একবার টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না তো? বাবা কিরে? ভালো মেয়ে দেখবা, সে বলতো হ্যাঁ। না। এই যেন ঝিল্লুর মেয়ে আইনো না। কেন ঢিলুর মেয়ে কি ভালো তো? বাবরে ঝিল্লুর মেয়ে হ্যাঁ। স্বামীকে ঝুলিয়ে বসাবে, যেন ঝিল্লুর মেয়ে আনে। তাহলে কোথাকার মেয়ে নিয়ে আসবো? হ্যাঁ? তাহলে কোথাকার মেয়ে নিয়ে আসবো? না ইচ্ছে বট গায়ে, কিসে বট গায়ের? বাবরে ও গায়ে মেয়েও বেশি বট, ওরা জলে বেশি মুততে। তাহলে কোথাকার মেয়ে নিয়ে আসবো বলতে হবে তো? কোথাকার মেয়ে নিয়ে আসবো? না ভালো জায়গা মেয়ে আনবে, কোথাকার? শ্রীখণ্ড। শ্রীখণ্ড না শ্রীখণ্ড? হ্যাঁ শ্রীখণ্ডের মেয়ে আনবে, হ্যাঁ। তাহলে খণ্ড খণ্ড করবে। হ্যাঁ। এ শোন, কি গো? ওই যতক্ষণ 50,000 টাকা রোজগার করে না আনবি, হ্যাঁ, হ্যাঁ। ওই বেরিয়ে যাচ্ছি যা, হ্যাঁ। ততদিন আমার চোখ আর ডিঙ্কাবি না। না পাঁচটি জ্যাঙ্কি ঢুকবো। ওরে এই ভিতরে পা দিবি না। মারে। যাওয়ার সময় মা শোন, বাবা বাবা মরছে না কেন ওরে? মরবে কেন? মরবে কেন 60 বেলায়? ওরে টাকা হ্যাঁ। 3 দিনের মধ্যে টাকা নিয়ে আইবো, কেন? তবে আমার নাম খুঁজো। চললাম। যা বাবা, আশীর্বাদ করি তুই 10টা ছেলের বাপ হবি। ওটা 10টা ছেলের। এখনো জমিতে ট্রাক্টর নামলো না, আর ধানে ফলন দেখছে। এখন 10 বস্তা কাটাই লিবি না, 10 বস্তা কাটাই। হ্যাঁ। আলো মরিয়েছে এইবার। মরে গেল রে, মরে গেল রে, বাবা মরিয়েছে বললো হরি। মরে যেত। আমি মরলে বড় ভালো হয়, জমি যাবো বিচে খাবে। মা যাতা কি? মা রে মা, হ্যাঁ। আমার বাবা বোধহয় বাঁচে কিনা। কেন বলবে তুই না? তো ছেলেতে মারবে আমাকে। ওরে মা রে মা, ওই বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে পুরো বাড়ি করেছে। কি বলছিস?
ওরে বাবাই আমার খেতে যাইলো আদা আদা দাদা খেয়ে বুঝো বাড়িতে হাগে গাদা গাদা। কি করছিস? ওরে মা রে মা আমার বাবা বুঝো। তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ। বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো বাড়ি করেছে। এই, এই, হারামজাদা ছেলে। এই, আজ যে বাজে কথা বলবি না। তাল খেয়ে কি বার করছিস বল? আমি কি খারাপ কিছু বললাম? তা বল তো দাও তো, কি বলছিস? ওরে বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো বাড়ি করেছে। বাবা, বাবা ওইখানে নেটটা দাঁড়িয়ে যাচ্ছে বাবা, নেট চলছে না। এ বাগাল, কি গো? ওই তাল খেয়ে কি বাই করেছে বল, তাহলে পিটিয়ে তো ছাল তুলে দেবো। বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো সারাদিন আমাকে করে গালা গাল। মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা মারে মা আমার বাবা। বাবাই আমার ভাতের সঙ্গে খেতে চাইলো ওল ওল টল খেয়ে বুড়ো বার করেছে। কত বড় বৈধ ছেলে জন্ম দিয়েছ। ওই জন্য বলি, আবার কথাটা শোনো না, ওই জন্য বলি নামুনে ধুতি পড়ছে বড়, কিন্তু আন্ডা প্যান্ট নিচে পড়বে। আন্ডারপ্যান্ট আছে কেন? ওই ওই রুন্দে মেলা ছিল, হ্যাঁ। তোমার ওই বৈধ শয়তান আন্ডারপ্যান্টকে পরে পালিয়েছে। এই তোর বাবা কি খেয়েছে? কি বার করছে বল? এই, আমি খারাপ কিছু বললাম? এই, ওরে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টল খেয়ে বুড়ো টাইরে নাইরে গোল। এই টাইরে নাইরে গোল মানে কি বল? ওরে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টল খেয়ে বুড়ো হ্যাঁ, বাড়িতে হেগে বলে হ্যাঁ। এ বেটা তুই শালো তোল। মা রে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা মা রে মা আমার বাবা বুড়ো বাঁচে কি। মা কি? আমি টাকা যদি না আনতে পারি শোন, চৌকার ডেঙ্গাবি না। না আমি 5 ট্যাঙ্কি ঢুকবো। আমার ভিটেতে পা দিবি না। যা। চললাম। হ্যাঁ। কি হলো বাবা? কি দেখছি বাবা? ওই ওই আমার ওই ভালুক পিঠার মতন ওর বন্ধু। আরে মেয়ে দেখে দিও, মেয়ের মা যেন আই বড় হয়। আমার ছেলে এ বাগাল, আমার ছেলে মেয়ের মা যেতে আই বড় হয়। আমার ছেলে বিয়েতে এসো। হ্যাঁ। আই বলে আমি তো ধরতে যাইও না। আমার বাবা তুমি যা ধরছো এক্ষুনি আমার ভাই হয়ে যাবে মনে হচ্ছে। কি চরিত্র! হ্যাঁ মানুষের থেকে অ্যান্টেনা বড় মনে হচ্ছে। বাবা বাবা তোমার বন্ধু লোক গো। হ্যাঁ রে, আমার ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ গায়ের লোক আমার কত ভালোবাসে। হ্যাঁ। এই দেখ 50,000-এর মধ্যে হ্যাঁ। দেখ 20 টাকা ধর। আমি তো ছেলে রে। চল বাবা, এই টাকাটা দিয়ে বাজার করতে যাবো। হ্যাঁ। তেল নিয়ে আসবো। হ্যাঁ আর তেল এনে তারপরে রান্না করে রেখে দেবো। তেল এনে বাবার পাইয়ে দিবি। হ্যাঁ। কেন শুয়োরে পাইয়ে তেল দিবি কেন? শুয়োর বলতে নাই রে, বাবা হয়। না তোর পাইয়ে তেল দিবি রে। দে বাবা দে। চললাম রে। যা বাবা যা। তাহলে তোর জন্য শোন বাবা, 2টো ডিম নিয়ে এসে রান্না করে রেখে দেবো। যা, যা বাবা, এই টাকাটা দিয়ে আমি বাজার করে আনছি। কাঁদছি বাবা। বাবা কাঁদছি তো, চোখে জল কই বাবা। চেষ্টা করছি বেরোইছে না থেকে। তা কাঁদার দরকার কি? শোন বাবা তুই যা, আমি তোর জন্য রান্না করে রেখে দেবো। চললাম। যা। টাকাটা দে। টাকাটা দে রে, বাজার করবো রে। যদি আমি বাড়ি না ফিরি হ্যাঁ। তো দানা বিষ এনে বাবাকে খাওয়াই। কেন তোর বাবাকে খাওয়াবো কেন? বাবা মরে যাবে তখন কাকে বাবা বলবি? বাবা মরে গেলে তো লাভ। হ্যালো? 1500 টাকা লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ।
আর বিধবা ভাতা 2000, 2500। হ্যাঁ আবার কামদুলকে বলিব, কি বলবি বাবা? বলবো মা আবার বিয়ে করেছে, এর জন্য একটা ভাতা দাও। কত ভাতা নিবি? চল যাও। যা বাবা যা। কত বড় শয়তান ছেলে পেটে ধরেছে দেখেছ? শোন, দিয়ে যা বাবা, দিয়ে যা টাকা। 50 টাকা দিয়েছে। হ্যাঁ, দে, আমি বাজার করে আনবো। বাবা আমার মায়ের কাছে একটু থাকো। এই, আমার কাছে কেন থাকবে? শোন, ওই যে জানিস আমার পাতানো বেটা। হ্যাঁ, তোর কত বেটা রে? পাড়ায় আমার অনেক বেটা রে। হবে না কেন? তোর পাঁটাটা ভালো যে। ওরে বাবা, যা, শালা যা যা রে। রে। টাকা কিন্তু আনতে হবে। সে ভয় খাবে না মা, চল যাও। যা, 50,000। হ্যাঁ 50 1 টাকা কমানো না। তিন হাত। বাই বাই। বাই বাই। টাকাটা দে ভাই। এই ছেলে তোমাকে ভাত দেবে? আমার ছেলে কোনো বলে না। শোনো, এখন টাকাটা নিয়ে গেল, দেখবে 50,000 যখন টাকা নিয়ে আসবে, হ্যাঁ। এখন তোমার নাকের ডগে ছিঁড়ে ফেলবে। শোনো, ছেলে গেছে টাকা আনতে, হ্যাঁ। এইবার তুমি দুটো খেয়ে মাঠে যাবে। চলে এসো। চলো। পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশী দুটো লোকের সাথে ভালো মন্দ কথাও বলতে পারি না। যেই দেখে সেই বলে ওই যে বেরিয়েছে বাজাবো। ওর মুখটা যদি আজ দেখি, সারা দিনটা ভালো যাবে না। ওই মুখ পড়া মিলছে নমনে খাল ভরা, ওর জন্য একটা ছেলে হলো না, একটা মেয়েও হলো না। এই যে লেকচার আরম্ভ করে দিয়েছে। না না, ভাষণ আরম্ভ করে দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ভাষণ দেবে? আমার বউকে যদি ডান করে দেওয়া হয়, মাইক ফাটিয়ে দেবে। কথা কোনো রসও নাই, কস নাই। বলে এই, কি আছে? আমি ঘরে নাই, কার গুণগান গান হয়েছে? তুমি আমার গুণদার স্বামী, ওই জন্য তোমার গুণগান করছি। থাম, তোর কথার জন্য আমার কানের পর্দা ফেটে যাবে। পর্দা ফেটে গেছে। ওরে আমি ঘরে কোন সুখে থাকবো বল? সকালে উঠে কোথায় গেছিলে? ওরে আমি পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াইছি। পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াচ্ছ, কি হ্যাঁ, ব্যাপার? তোর পুকুরে তো আমি অনেক পোনা চারা ফেলাইলাম, একটাও বড় হলো না। বান্নের জল ঢুকে একটা ডাঁড়কে বুটু বেরিয়েছিল না। তাই নাকি? আমি পালিশ গ্রামে ওই ডিগিটা দেখতে গেছিলাম, ওই ডিগিতে আমি পোনা চারা ফেলাবো। আরে তোর পেটে যদি একটা ছেলে থাকতো, হ্যাঁ, তাহলে আমাকে বাবা বলতো, ছেলেটাকে নিয়ে আদর করতাম। না, এই যে 25 বছর বিয়ে হইলো গো। যখন আমি বিয়ে করতে গেলাম, তো আমার শাশুড়ি বলছে আমাদের বছর বিয়ে নিয়ে যাক। মাকে আজ 25 বছর হয়ে গেল, আগে বিয়ে নিয়ে হইলো না। আর তুই যা খেয়েছিস, আমার মনে হয় ভালো মন্দ খেয়ে তোর পেটে চর্বি জমিয়ে। ভালো। বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পড়ে রয়েছি, ভালো মন্দ যা বেশ খাবোই তো। খেয়েছে আর মাকে আরে বাঁচি গো। আরে বাঁচি তো। ওরে কপালে যদি না থাকে কি ঠক ঠকাইলে হবে কি? ভালো। তোকে আমি যে ভুল করেছি, আমার কানলে এখন আসে দুঃখ যাবে না। আমাকে বিয়ে করতে ভুল করেছো। আরে আমি বেরিয়ে যাই, তা পাড়ার মেয়েগুলো বলো যে 8 মিনিট বেরিয়ে তোর মুখ দেখি না, পেটে ভাত হবে না। বলবাই তো, আমাকেও তো বলে ডেকে ডেকে। তাই আমি যে ভুল করেছি, এখন কানলে সে ভুল আর সংশোধন হবে। কি ভুল করেছো? ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ। ও দাদা না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। ছেলে দেবে
আরামে যাচ্ছি নষ্টের মোড় তোর পেটে ছেলে হবে না, আমি আবার বিয়ে করবো। ও বৈদ্য বাবা, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। ও বৈদ্য বাবা, ও বাবা বৈদ্য। তোর জন্যে কেন? তোর পেটে ছেলে হয় নাই বলে পাড়ার ছেলেগুলো আমাকে বৈদ্য বাবা বলে ডাকে। এই মুখ পুরা মিলছে। ও বৈদ্য বাবা, ওই দেখ, দেখ, দেখ। বদ্ধ বাবা বলছে? কি বলছে? কানের মাথাটা খেয়ে বসেছে। কি বলছে এতদিনে জানো? বললাম আমি বাবার কাছে জন্ম নিয়ে করলাম ভুল, শোনো, ওই বলছে, জন্য বাবার মতো উঠে গিয়েছে মাথা চুল। ও বৈদ্য বাবা, কি বলছে জানো? কি বলছে? বলছে তোমায় ও বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা? হ্যাঁ। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল, বাল্লু বলে একটা বন্ধু। তার ছেলে আমার ঘরে আসতে পারে। সোজা ওরা বন্ধু বাবা বলে আমার প্রাণটা চলে। বৈদ্য বাবা। ওরে বাবা ক্ষুদিরাম, আরে বহুদিন পরে এলি বাবা, এ কি তোর অবস্থা বাবা? বন্ধু বাবা গো, ওরে তোর মা বাবা সবাই ভালো আছে তোরে বাবা, তোর এ কি অবস্থা? বন্ধু বাবা ভালো থাকলে আমার এই অবস্থা হয় ভাই রে। যা, 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 যা। শোনো, আরে এ খুঁজো, হ্যাঁ, কি বলছিস? এ খুঁজো, কি গো? এ কি ব্যস্ত? ও বন্ধু বাবা গো, এ তুই কাঁদছিস কেন, কি হয়েছে বল? কাঁদে না বাবা, কাঁদে না রে। বন্ধু বাবা গো, কাটবো না গো, এ কি হয়েছে বল? আমাদের পালিশ গায়ে হ্যাঁ মেলা হচ্ছে। হ্যাঁ হয়েছে। এখন তো যুব ফু নাই, হ্যাঁ? ওই চান্দা করি মেলা। হ্যাঁ সেটা তো ভালো জিনিস। এবার কামরুল ভাই চলে গেছে আমাদের বাবা বাড়িতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে মেলা পীরের মেলা চান্দা দিতে হবে। চাঁদা সবাইকেই লাগবে। আর আমার বাবা তো মাতাল, কেমন জানো? এখানে বড়রা কি বটে রে? আমার বাবা আহ, কোথা গেলি বন্ধু রে? এ, বন্ধু কাকে বলছিলে বাবা? ছেলেটা মাথা বন্ধু খারাপ হয়ে গেছে গো। বাবা তো বন্ধুর মতো গো। এবারে কি হয়েছে বল? আমার বাবা মরার কারণ একমাত্র কামরুল গো। তোর বাবা মরিয়েছে? কামড় কি করলো? আমার মনে তুই ছেলে বড় হয়েছে এখন, যখন ওই বললো না করবে কেন? 500 টাকা চান্দা হ্যাঁ, কামরুল ভাই বলেছে, তোর মাকে বলিস নাকি? মাকে বলেছে, আচ্ছা দিয়ে বাবাকে চেয়েছে। আচ্ছা। কি গায়ে মেলা হচ্ছে, গান বাজনা হচ্ছে, তা তোমাকে তো টাকা কিছু দিতে হবে। হ্যাঁ তাহলে দিতেই হবে। এইবার আমার বাবা আরে আমার মাকে এই, খুদু আমাকে বাঁচিস কেন? দেখাইছে, দেখাচ্ছিস? ছড়িয়ে যা। হ্যাঁ, হ্যাঁ, শোনো। সেটাই যে কি করে চলিয়ে দিয়েছ? আর মা তোর মা কি বললো? গোয়ালে দানা বেশ ছিল, হ্যাঁ, এক খাবার খাইয়ে নিলে গো, সর্বনাশ। একবার মুখ দিয়ে সাদা ফেনা সাদা ফেনা এই যা। ফেপুরি কাঁদি কাঁদি কি হইলো? আমার হ্যাঁ, মরে বেঁচে গেল গো। মরি বেঁচে গেল মানে? বাবার কাছ থেকে গেল, বেঁচে গেল। ও তোর বাবা তো জ্বলন মাতাল লোক তো। এইবার আমি বললাম এক্ষুনি পুলিশ ডাকবো, তোমার আমাদের রাস্তা দিয়ে পুলিশ বেরিয়ে আয়, আয়, যাবে। আয়, আচ্ছা আচ্ছা আর যেই বলেছি হ্যাঁ। পার্টি পঞ্চায়েত করবো, আচ্ছা। আর বাবা বাকি 20টাও খেয়ে নিল গো। হ্যাঁ? হ্যাঁ? খেয়ে যাবো ইন্দুর এলে তুলিয়ে মজিয়ে যাই। হ্যাঁ? বাবা আমার ইন্দুর মারা মতো পট পট পটাই। ওরে খুদো, যা বাবা রে। বহুদিন পরে এসে কি কথা শোনালি বাবা? ওরে খুদু রে। ওরে নিচে করে কান্না, কি কষ্ট হচ্ছে রে। আরে খুদিরাম, তোর বাবা মরেছে সবই ঠিক আছে, খাদি বাদি পরে চলে এসেছি। তা বাবা মরার দিনে যদি খবরটা দিচ্ছি, মরা মুখ একবার দেখতে পেতাম রে। ও মুখ দেখাবার মতো মুখ লাই গো। কেন রে? বাবা আমার মজে বেঁচে আছে গো। এই, কি বলছিস? কি বলছিস? হ্যাঁ আমার মনে বেঁচে নাই, ও, টাটকা বাবা আমার। আরে তা মারতে কম কষ্ট হচ্ছে না। খুদিরাম, আরে দুজনেতে তোর মা বাবা বিষ খেয়ে অপমৃত্যু মরে সবই ঠিক আছে, মুখে গুনতে দিয়েছিস তো? তা খাতি পড়েছিস সবই, খাতি মাতি পড়েছিস সবই ঠিক আছে বাবা। ওই খাতির চাপিটা এত বড় লেছি কেন বাবা? হ্যাঁ বাবা। এই বাবা দোষ পেয়েছে 199 পর। আরে
এ দোষ পেয়েছে হ্যাঁ। 199 পো যে বামুনটা বললো হ্যাঁ হ্যাঁ একটা খাদ্যতে চাবি বান্ধিস, আচ্ছা যদি সামনে আসে ভূত তো চালিয়ে আরে এলেই চালিয়ে 199 দোষ মানে তো ফুস করা হয়ে গেছে রে মনে হয় শালো ভূত হয়েছে। এ সাবধানে থাকিস বলো বাবা। সবসময় লোহা খাত ছাড়া করবি না বন্ধু বাবা, তা আমার ঘরে কিসের জন্য এসেছি মরা খবর দিতে এলি বাবা তুমি তো জানো আমাদের পালিশ গাঁয়ের লোক কেমন দেখলা কেন রে সব খাবো বলে বসে আছো দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো সবাই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই দেখো। ভোজ খাবি, মিষ্টি খাবি তো শৈলেশ্বরে চলে যা, নোরা নোরা খাবি ভেঙে যাবে দাঁতের গোড়া। ওরে ওরা শৈলেশ্বর ওই বাম্পার করছে তাই বন্ধু বাম্পার বাবা, রাখো হ্যাঁ আমি তোমার বাড়ি এলাম, হ্যাঁ। বাবা তো কিছুই রাখে নাই, না সব মদ খেয়ে শেষ। তা তুই কি করতে হবে কি বলো ভোজ তাই করতে হবে তাই নাকি বলছিলাম 1050 কি রে লোক তো খাওয়াবই। হ্যাঁ 50 হ্যাঁ। 1050,000 লোক পালিশ গাঁ, হ্যাঁ ঝিল্লু, ইচ্ছে বর গাঁ, সব খুদরুন মাদরুন সব তো হাত দেখলাম করছে, খাব খাব করছে। সব এই গ্রামটা কেন সবাইকে খাবে? আরে নিমন্ত্রণ করবো, কবে ভোজ বলবো না, আজবার ঘুরে চলে যাবে। আরে খুদিরাম তাই 1050 টাকা যদি দিতা। 1050 শোন খুদিরাম একদম দুঃখ করবি না না দিতে হবে না, দিতে হবে না, কেন রে না চাই তোর মান সম্মান লাগে। শোন তোর বাবা মা মনে তুই কি হয়েছে রে এখনো তোর বন্ধু বাবা বন্ধু মা জল দান্ত বেঁচে আছে ওরে বাবা আমার জমি জায়গার অভাব নাই টাকা পয়সার অভাব নাই আমার একটা ছেলের অভাব আজ থেকে আমি তোর বাবা একদম দুঃখ করে 50,000 টাকা ও গিনি দাঁড়িয়ে আছে কেন ছেলেরা কান্নাকাটি করছে যাও 50,000 টাকা বাক্স থেকে নিয়ে এসে দাও আচ্ছা, এক্ষুনি আমি যাচ্ছি। এ, কুদো, খানিকক্ষণ দাঁড়া, আমি যাবো না। মারে মা, বাবা কেন মইল না, শোন খুদিরাম শালো টাকা রোজগার করে লাইন দে। এই যে 50,000 টাকা দিচ্ছে এই, এই যে এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। না না আমি তোমাকে ধার করবো না, কি বলছো? না না আমি ধার করবো না। ওরে আমার একটা মানে সম্মান নাই, ওরে খুদিরাম তোকে ধার করতে হবে না তোকে বলবে ধার করে বাবার ভোজ করেছি। ওরে ধার দেখো। আরে তোর বাবা যে আমু তাই এটা ধার বলে না আমি তোকে এমনি দিচ্ছি যা নে না না লোবো না, দে। এই, কুদো, নে, নে, নে। না লোবো না, লোবো না, বাবা, নে, নে। না, শোন এ খুদিরাম আমার কথা শোন তোর বাবা মা মরেছে তো হ্যাঁ। তা এই কাজটা কদিনই করবি 15 দিনই করবি না 1 মাস দিন করবি না না কাজকর্ম হ্যাঁ বছর 6 পরে। ওরে সাধ্যটা করতে হবে তো সাধ্য কামানটা করতে হবে না কদিন করবি মৃত্যু মরেছে বামুন্ডা বলছে 3 দিনে সাইতে হবে গো, ওই 13 দিদি ও সেটা ভালো শালোকে 3 দিনে সারাই ভালো গো। ঠিক আছে শোন বাবা বললাম যাবি কি রে আমার একটা কথা শোন বলো। তোর মা বাবা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরেছে অপমৃত্যু মরেছে তাই বলছে না 7 দিনে একটা কীর্তন করালে ভালো হতো তোর মা বাবা আত্মা শান্তি পেত রে কীর্তন বলেছি তো, কাকে ফোন করেছিলাম, ফোন কি রে বল ফোন করেছিলেন কাকে ফোন করেছি ভালো কীর্তনও করবি কিন্তু যেমন নাম করে প্রদীপ পাল, কি প্রদীপ পাল। হ্যাঁ বাবা ওই প্রদীপ পালের কীর্তন আমাকে খুব ভালো লাগে এই যে মেয়ে বাঁকা হয়ে দাঁড়াবে দিয়ে 10 গুলো বসে থাকবে মেয়েগুলো বসে থাকবে এরকম, ও মায়েরা এই দিকে তাকান ও মায়েরা এই দিকে তাকান ওই কীর্তন আমার খুব ভালো লাগে বাবা। আমার বাড়িতে তা বললে 1 টাকাও ঠেকাবো না। হ্যাঁ? এই মায়েরা আমি টাকা দেবো, আমার বানা না থাকি মুলিগানে বানা টাকাবে না, বলবে ওই টাকা দিয়েছি আমি আমার পানে টাকা, আমার পানে টাকা। বে যা বলবি বলবি ওই প্রদীপ পালের কাছে বসে থাকবি হ্যাঁ, বাবা। তাহলে যাইও, হ্যাঁ, কবে যাবো কবে যাবো বল তো, আমার কবে বাবা? যাবো বল? এই তো যাইও, কবে কবে? যাবো বল? ওই কাজ হবে তো 5 দিন, হ্যাঁ তুমি 14 মাসের শেষে যাইও। কি বলছো গো? হে 14 মাসের শেষে যাবো কথাটা কি বলছি 14 মাসের শেষে যাবো না গো 34 সময় যাইও, আচ্ছা ঠিক আছে আচ্ছা মধ্যাহ্ন মধ্যাহ্ন ভোজন ভাই মধ্যাহ্ন দুপুর বেলায় এ, কুদো। যাইও, বন্ধু বাবা গাঁয়ে বাড়ি যখন তুমিও যাইও। এ, কুদো, ভালো করে যাস রে, টাকা নিয়ে। এই লোকটা তোমাদের বাড়ি, হ্যাঁ এই লোকটা হ্যাঁ,
হ্যাঁ আর মানুষের মাথা না কাঠের মাথা। তাহলে ভাই ভাই আরে কাটারং সিস্টেম করবি না কি গ্রামের ছেলেগুলাই খাওয়াবে ক্লাবের ছেলেগুলো না কাটাকাটি সিস্টেম। ওরে কাটাকাটি সিস্টেম নয় কাটারং সিস্টেম কাটারুং সিস্টেম সব যাবে শাল পাতা ধরে ধরিয়ে বেড়াবে। কি বলছো গো? ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে দেখছি না ছোটবেলায় মা বাবা মরেছে শোনো কি নে কি বলেছো? ওর মাথা খারাপ হোক আমরা আমাদের একটা কর্তব্য জ্ঞান আছে হ্যাঁ। আজকেই মরা খবরটা করে একবারে কাজকর্ম সারিয়ে তারপরে আমরা ফিরে আসবো চলো বলছো না? ওগো, এই ছেলেটাকে টাকার জন্য পাঠিয়ে দিলে হ্যাঁ। ছেলেটা যদি আমার টাকা না পায় হ্যাঁ। ছেলেটার ভয়ে ঘর আসবে না। আর আমার ছেলে যদি ঘরে না আসে মিলছে তোমাকে ঘর থেকে বার করবো। আমার আদরের যে একটা ছেলে গো, এত ধন সম্পত্তি খাবে কে? আমার একটা ছেলে সে বসে বসে খেত আর টাকা নিয়ে ছেলেটা আমার না খেয়ে দিয়ে কোথায় ঘুরছে গো। এখন থেকে যদি ওকে রোজগারে না পাঠাই তাহলে আমি মরবার আগে আমার ঢিপিয়াতে ঘুগুড়ি চড়াবে। তাই রোজগার করা কি জিনিস, কত পরিশ্রম করতে হয় কিসের জন্য? শিখো। কিসের জন্য রোজগার করবে? ওর বাপের কি নাই? হ্যাঁ? আমার একটা ছেলে। হ্যাঁ, আমার একটা ছেলে বসে বসে খাবে। হ্যাঁ। তুমি যা রেখে গেছো কে খাবে? আমার ছেলেই খাবে। আমার ছেলেটা আসছে না, সারাদিন খাইনি গো। খিদে লাগলে গুঞ্জন করতে হয়। আরে বাবা, এসেছিস? মা আই ওই তো বকুলি মেয়েগুলো ভোজ খাওয়া লেগে কি করছে না? আচ্ছা দেখলাম বড় বাবু বাবা মরে না এখন গোস করে বসেছে দেখো লাতি পুতি নিয়ে চলে এসেছে। দেখলাম এই ছেলে করে ওরে খুদো, খুদো এলি বাবা। বাবা রে, ঘরে আয়, ঘরে আয়। বাবা টাকা এনেছিস? টাকা এনেছিস? টাকা হ্যাঁ দে বাবা। টাকা রোজগার করা কি চারটিখানি কথা রে? কি টাকা আনিস নি? পারি নাই। বেরো, বেরো হারামজাদা ছেলে। ও সবর ছেলে, কি ছেলে বেরো ধরেছি? বেরো ঘর থেকে। বেরো, টাকা নাই পয়সা নেই, ঘুরে চলে এলি। এপাড়া সেপাড়া ঘুরিয়ে ওই খিদে লেগে চার গুঞ্জার কোনাতে হাজির। বেড়া আনন্দ বেড়া। এই গুজির বেটা আমার নাম খুঁজ হ্যাঁ। এ পালিশ গায়ে আমি 1 নম্বরে বৈধ। টাকা হ্যাঁ ধরো টাকা। টাকা দিতে বাবা। ওরে আমার কে রে, ওরে আমার সোনা রে। ও আমার ছেলে টাকা, ও গো গায়ের লোক দেখো গো, আমার ছেলে টাকা রোজগার করে এনেছে। ও গো গায়ের লোক সবাই দেখো গো, আমার ছেলে গো। এই, আর ছেলেটা এত পরিশ্রম করছে 50,000 টাকা নিচ্ছে। মা ছি 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 রে মা ছি ছি ছেলে থেকে তু টাকা চিনলি ছি ছি ছি। তুমি জানো বাবা কি খাবি, কি খাবি সোনা? কি খাবি? আমি হ্যাঁ? বাবা তুই যা খাবি হ্যাঁ। তাই খাবো। আমার একটা ছেলে গো 5টা নাই 10টা নাই পরিশ্রম করতে রয়েছে কালো বড় হয়ে গেছে ছেলেটা আমার। তাহলে এত খাতে ছিল কোথায় রে? এ বাবা এ খাতে ছিল কোথায়? এ বাবা এ পোল্ট্রি খাবি পোল্ট্রি? না পল্টি খাবো না, তবে? তোমার শাশুড়ি চুমু খাবো। ও ওরা বলছে না হ্যাঁ? তুই কি খাবি? ও গো আমার ছেলের জন্য মুরগি ডিম নিয়ে আসো। খুঁজো খুঁজো দর দেখো কি ডাকছে? গলাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ গো গলাটা চেনা চেনা লাগছে তো বাবু। হ্যাঁ, বলো তো। বলে খুদিরা কবে এই মানে ওরে এইবার আমার পেদানি হবে ওরে জয় রাধে গোবিন্দ। বাবা খুদো, দেখ দেখ তুই টাকা এনে দিয়েছিস আর পাড়ার লোকে ডাকতে চলে এসেছে টাকা নেবে বলে। যা তোমার দরজাটা খুলে দে। ও তোমার জন্য হলো গায়ের লোক এসে গো আমার বেটা কত টাকা নিচে দেখো গো ওই ধার চাইতে চলে এসছে। বটে দেখি তোমার টাকা সারা দিল না। এখন ডাক্তার কেমনটা বল বাবা মা বাড়িতে নাই। খুদরে এইবার শ্মশান যাত্রা হবে না 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 বলে খুঁজো দেখ রে কে এসেছে। ওরা আমরা বাইরে দাঁড়িয়েছি ঘরে কি লটাপটি করছি দরজাটা খোল। এইবার ঘরের ভাত কুকুরে
খাবি আরে দরজাটা খুলে দেখ তো বাবা কে এসেছে দেখ এই, বন্ধু বাবা আমরা বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভেতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর কাসম করছিস ও আমার বাবা মা হ্যাঁ? কি বলছিস? তো মানে বাবা মা দুজনাই ভূত হয়ে গিয়েছে গো আজ ওরে, খুঁজো কে এসেছে? বসে দিন গো দুজনাই ভূত হয়ে ঘরে লাফাই গো ওরে তাই রে নাই ওরে খুঁজো কে এসেছে রে কে এসেছে আরে বুঝতে পারছি না কে ভূত হবে না কেন 199 পেয়েছে পুশ করা হয়ে গেছে ভর্তি দুপুর বেলা আমাবস্যা দিন বুকে থুতুলে বন্ধু মা বন্ধু বাবা ও খুদর মা আমি ডাকছি তো আসছে না চলে যাবি না, চলে যা বাবা মা তুই। যদি না আসে আমি যাব না এ তা নয় বহুত দিন পরের ব্যাপার ও, অনেক বহুত ওদের বাড়ি দিন যায় নয়, না। বহুত দিন নয় বহুত দিন পরের কথা ওরে তোর টাকা আসবে কি আমাদের উপর রাগ হয়েছে আমি যাই তাহলে আসবে আরে দাঁড়াও দাঁড়াও করেছি দাঁড়াই যাচ্ছি এই বন্ধু বাবা বোধহয় বকুলে ঢুকলো রে হ্যাঁ গো যা এটা কেন হচ্ছে বলো তো বন্ধুনি ডাকছে যা কেন আমরা অনেকদিন ওদের বাড়ি যাই নাই তাই অভিমান করে আছে এ বাবা খুঁজো ও আরে তুই একমাত্র ছেলে হ্যাঁ। তোকে খুব ভালোবাসে আদর করে ঢাক আমি- বল বন্ধু বাবা ভেতরে এইসো তুই ডাকলে ডাক। আসবে যা। বন্ধু বাবা বন্ধু বাবা এই শোন না বন্ধু বাবা এই শোন না যদি বাঁচবা এই শোন না ওরম করে কি মানুষকে বলছে ডাকে না। যেও না বন্ধু বাবাকে ডাকছিস না তাড়াইছিস কি বলছিস বন্ধু বাবা এইসো না বন্ধু বাবা এইসো না ওরম করে ডাকছিস ডাকতে না, না। তাড়াইছিস? বন্ধু বাবা এই শো বাবা বার করবে এই শো আরে কি ব্যাপার কি যদি আমার পারো দুয়ারে দাঁড়িয়ে আছে। যদি পারো নদীর গাবায় বসো কি ব্যাপার কি আমার বাড়ির দুয়ারের সামনে দাঁড়িয়ে ঢং করছো কি মনে করছো বন্ধু বাবা বু 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 ও মাকে ভাই একটু মুচাইগা মাকে একটু আমাকে সাহস দেবে না দেবে ভাই মুচাইগা বললাম আরে কি হয়েছে কি বললাম অপমৃত্যু মরেছে মরার বাড়ি যাবো মাকে চাইলের কাঁচিটু কোমরে ভেঙে দে মাকে বুক কিলে তাই দিব দাদা আরে কি হয়েছে কি এ ঢঙ্গি ঢং করছিস দানা 20 কে জলি পুড়ে মরেছিস 199 দোষ পেয়েছিস যে ভূত হয়ে ছেলে রক্ত খেতে পারছি না যে আমাদের রক্ত খেতে চাই লেগে আজে বাজে কথা বলবো না হ্যাঁ বন্ধু এটা তো ছোটবেলাকার বন্ধনী কি আজে বাজে ভাষা বলছো ভাই কামরুষের বাচ্চা যদি বাঁচতে চাও তুকে পড়ু এই, আমরা বই দেওয়াচ্ছি না আর ছল বই দেওয়াচ্ছি না এ ডাকিনি এ জুকিনি পেদিনি। জুকিনি বাবা ডাকিনি জুকিনি 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 ওরে ডাকিনি জুকিনি শোনো সেই থেকে তোমার বড় বড় কথা শুনছি হ্যাঁ। কি ব্যাপার বলো তো কি ব্যাপার? হ্যাঁ, দেখে ভয় পাচ্ছ কি ব্যাপার কি ব্যাপার হ্যাঁ দুজনে তো ভূত হয়েছ কে আর ভূত নও তোমরা কে বলেছে আমরা ভূত তোমরা ভূত নও আমরা ভূত হবো কেন শোনো, হে, তুমি কি রকম ছল করতে পারো জানি আমিও জানি ছল করতে ভূত যদি না হয়ে থাকো হ্যাঁ। কই আমার সামনে হরে কৃষ্ণ নাম নাও দেখি আমরা শুনি যে হরে কৃষ্ণ নাম ভূতে কোনো সময় শোনে না বা নাই না আরে হরির কুষ্টি বিচে দেবো কি বলছো 7 গোষ্ঠীর পিছিয়ে দাও হ্যাঁ তবে তোমার গোষ্ঠী ভিজবে এক্ষুনি শুনিয়ে দেবো কি তাহলে বিশ্বাস করো তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে বন্ধু বাবা দুটো ভূত আমাদের ঘরে দিন রাত ধরপড় হরে কৃষ্ণ কৃষ্ণ বন্ধু বাবা কৃষ্ণ কেটে
বিশ্বাস হচ্ছে সবটা হচ্ছে না, কেন সবটা হচ্ছে না। কই একটা পদ্মা বলি কীর্তন করিয়ে শোনাও দেখি। পদ্ম ছিঁড়ে দেবো গো। হ্যাঁ আরে তুমি পালিয়ে যা পদ্মা মদ্দা ছেড়ে আরে দেবে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে বন্ধু এর পরিবার গা দে মানে মানে কে কে বলে রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে শালো শালো বাবা গেল মেয়ে দেখো না ভাই দিনের সঙ্গে কোলাকুলি করছে না, ফিটনেস সেন্টারে খিচুড়ি খেয়েছে। হ্যাঁ কিছু কি মনে হয়েছে করো না ভুল বলছিলে কেন? আরে অনেকদিন পর ভাই। দেখাল তো আরে বন্ধু শোনো, তোমার ছেলে গুণের কথাটা শোনো। ওর আমার ছেলে? খুঁজো, হ্যাঁ কি হয়েছে ভাই ওই তো কালকে আমাদের বাড়ি গিয়েছে। আচ্ছা এ খাদ্যি মাদ্যি পরি চলে গিয়েছে, হাতি? খাদ্যি পরি চলে গিয়েছে। হ্যাঁ এ পালাচ্ছে কোথায়, পালাচ্ছে কোথায় দিয়ে খাদ্য পরি চলে গিয়েছে, কান্নাকাটি করছে। হ্যাঁ। বলছে আমাদের পালিশ গ্রামে মেলা চলছে, আমার মাকে চাঁদা গিয়েছে 500 টাকা। এইবার মা বাবাকে চাই যা, বাবা মেরে দিচ্ছে এক চল। ওই ঝগড়া করে দুজনে দানা বিষ খেয়ে অপমৃত্যু মরে গেছে। আচ্ছা কি বলেছে আমরা মরে গেছি? হ্যাঁ। ও গই আমি কি ছেলে পেটে ধরলাম গো। আমাকে জানতে মেরে দিচ্ছে। আমি যদি জানতে মেরেম ছেলে হবে পেটে আগুন লাগিয়ে দিতাম, আতুর ঘরে নুন চাপাতি মেরে দিতাম। তোমাদের সাথে ভাইকে যদি বলছে দোষ পেয়ে ভূত হয়েছে, তোমাদের 50,000 টাকা এনে দেয় নাই? হ্যাঁ। আমি 50,000 টাকা দিয়েছি, 60 টাকা দেয় নাই? হ্যাঁ, এদিকে আয়। জিজ্ঞাসা করো, টাকা দিয়ে নে। আরে এই, তুই ওই 50,000 টাকা রোজগার করতে না পেরে হ্যাঁ। এই মিথ্যা কথা বলে আরে, যে টাকা আমার ছেলেকে দিয়েছি, সেই টাকা আমি নিয়ে যাবো। আর টাকা আবার আসবো, ঠিক আছে? ওরে আমার বন্ধু তোমরা আমার বেঁচে বন্ধু। যাও, দেখি শান্তি চললাম বন্ধু রে। বেশ, পরে একবার এসো ভাই কাজ করবেন, ঠিক আছে? ওরে মা দেখ চাকটা কি দিবি তোমার হাতে হবে না, তোমার ওই আদরে এই বান্ধব তৈরি হ্যাঁ, মাছি। হয়েছে। হ্যাঁ? ওরে বেরো রে। কেন? তোর মতো ছেলের মুখ দেখবো না। হ্যাঁ। আমাকে জানতে তুই মেরে দিচ্ছিস, তোর বাবাকে মেরে দিচ্ছিস। বেরো তুই ঘর থেকে। বেরো, তোর মতো ছেলে আমার দরকার নাই। জান মাস থেকে আমার ছেলে নাই, আমি বাচ্চা। এই, বেরো। কুলাঙ্গার। তুই এইরকম মাছ আনলি হ্যাঁ। আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ। তোর লাঠি ভুঁড়ি চেইনি বার করতাম আরে কুলাঙ্গার, এই, তুই ওই 50,000 টাকা রোজগারের জন্য হ্যাঁ। তোর মাকে মেরেছিস, হ্যাঁ। আমাকে মেরেছিস, ধ্যান তো তাই ভুল করে দিয়েছিস। আর দুদিন পরে তুই ব্যাংক ডাকাতি করবি, লোকের বাড়ি ছাগল চুরি করবি, তোর জন্য আমার মান সম্মান থাকবে না। তাই তোর মতো ছেলে আমার দরকার নাই। বেশ শালা। ওরে বেরো রে, বেরো রে। আমি চললাম যা। তুমি মরে গেলে হ্যাঁ। তোমার মুখে আগুন দেবো না দিবি। তুমি যাই মরে যাবা হ্যাঁ। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি? দাঁড়িয়ে 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 কি করবো গো? তুমি বুঝতে পারছো না? না। ওই আদরে বান্ধব তৈরি করছো, হ্যাঁ। ও আমার মুখে আগুন দেবে না, ওই দেখতে আইবে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুতে দেবে। এই, হ্যাঁ? তোর বাবা মুখে মুতে দিবি? ও বইলি কি করিয়ে তাহলে ওর বাবার ও দিয়েছে তাহলে ও পাবে তাহলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি? আমার দাদু বলেছে আমাকে ভাত দেয় না আমার মুখে মুখতে দিয়েছে ওরে ভাত দিতে হবে না, তুই বেরো তাহলে রে। ওর মুখে ওরে তুই বেরো। আমি মই দেবো না কি করবি? আমি আঙার ভরিয়ে দেবো ওরে তুই বেরো রে। তোর মতো ছেলে দরকার নাই। শোনো, ছেলে দরকার নাই। আহ। দুই বুড়ার বুড়িতে থাকবো, খাবো দাবো, লটাপটি চলো। বম ভোলে, বম ভোলে, বম শিব শম্ভু। এই বট গাছে গলায় দড়ি নেবো এ জীবন রাখবো না শুয়ে সাইড করবো কাটোয়া গেলাম রেলে মাথা
হরতা দেবো তা বলছে যে হরতাল। তাই এই বট গাছ পাতা নাই জোতা নাই শালা বট গাছ কেমন গু গু করে আওয়াজ করছে। নারায়ণে নমস্তুতে। কে রে বাবা? কে রে তুই? বাবা তুই আমার ধ্যান ভঙ্গ করলি। লাল চুল কালো দাড়ি মারবে এবার তোমার পুঙাই বাড়ি। তুমি কে? বম বম ভোলে। শুয়ে পড়ো গো মেয়েগুলোর কোলে। আমি সাধু। তুমি কি সাধু? আমি চাপা চুপি সাধু বাবা। চাপা চুপি বাবা? চাপা চুপি মানে চাপা ফাঁক চুপি। পেলেই চেপে পড়া। শালা ভালো সাধু রে। ও তুমি কোথাকার সাধু? নাগা নাগা সাধু। নাগা সাধু? হ্যাঁ, এই কুম্ভ মেলার? কুম্ভ মেলায় আমাকে দেখেছিস? এই টিভিতে দেখছিলাম। এই সাধু দেখেছিস? এ সেই অ্যান্টেনা করে লরি টানছিল। সেই তুমি সেই নাগা? বলে হারি তোমার অ্যান্টেনা। বম্ভারে কত বড় লরি টেনে দিলা কি করে? না না সাধুদের অ্যান্টেনা জোর আছে বাবা। সাধু বাবা বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। ও সাধু তুই সত্যিকারের সাধু? আমি সত্যিকারী সাধু। আমার মনে হয় দিনে তুমি সাধু সাজো রেখে ধান্দা করো রে। এইবার এমন জায়গায় পড়েছো মারি খেয়ে মরবার রে। এই পালিশ গায়ে পড়েছো তোমায় পালিশ করিয়ে দেবো রে। সাধু বাবা বল। এই তুমি যদি সাধু হইলে আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। চাপা চুপি সাধু বাবা অন্তর জামিরে, মুখ দেখে বলে দেবো কিসের জন্য ঘুরিস রে। এই বলতে যদি পারো তোমায় আধখানা বিড়ি দেবো রে। আর না বলতে পারলে ওই বিড়ি ছেঁকা দেবো। তোর বাবা মাতাল কুমার, তোর নাম খুদরে, 50,000 টাকার জন্য দেশে দেশে ঘুরিস রে। তোর বাবা মাতাল কুমার, তোর নাম খুদরে, 50,000 টাকার জন্য দেশে দেশে ঘুরিস রে। আমার মনে হয় আমার গাঁয়ে ভিক করতে গেছিল রে। ভিক করতে গিয়ে বেটা নামে জেনে দিল রে। বেশি রাগাস না নাগা সাধুরে, মন্ত্র বাড়ি দিয়ে তোর অ্যান্টনা টাইম রে। বম্বারে! আমার কথা আমার বিশ্বাস হয়েছে বাবা। বাবা শোন, বাবা আমি টাকার জন্য ঘুরছি বাবা, আমাকে আমাকে কিছু দান করো বাবা। 50,000 টাকার জন্য হ্যাঁ। তুই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ বাবা। আমি নাগা সাধু রে বাবা, আমি নাগা সাধু। সাধু? তুই সত্যিকারী মানুষ। হ্যাঁ তোর মনের মধ্যে কোনো কালি নেই। হ্যাঁ বাবা তুমি- যেটা হয় তুই সত্যি তুমি বলিস। বুঝছো, আমার বাবা শালো বুঝছে না। বুঝবে বুঝবে, তোর বাবা মাতাল কুমার না, শুধু পয়সার জন্য দৌড়ে বেড়াচ্ছি বুঝলি? বাবা। শোন বাবা, বাবা। অনেক দিনের সম্পদ এই কমন্ডল আমি গচ্ছিত রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই যাওয়ার সময় হ্যাঁ। তুই আমার বিশ্বাস হয়েছে তোকে, হ্যাঁ। তাই অমূল্য সম্পদ 3টে বর যাবার পূর্বে আমি তোকেই দিয়ে যাব। ও বড় কি হবে বাবা? এই বড় তো যা খুশি তাই করতে পারবি। যা চাইবো তাই হ্যাঁ, যা চাইবি তো তাই পাবি। পালিশ গায়ে 50 বিঘে জমি হবে হবে, 4 তলা পাকা বাড়ি হবে 3টে মেয়ে বিয়ে ছিল হবে হবে। পাবি। সাধু বাবা না বাবা, বেশ। সারা জীবন আমি তোমার গোলামি খাটবো। না রে বাবা না, তোর মনটা খুব পরিষ্কার, তাই সাধুরা কখনো মানুষ চিনতে ভুল করে না। তোকে চিনে নিয়েছি, আমারও যাওয়ার সময় হয়ে গেছে। সাধু বাবা। তাই যাওয়ার সময় এই 3টে বর আমি তোকেই দিয়ে গেলাম। বম্ভরে! পেঁয়াজ রসুন খাবে না সাধু, মাংস দাও কা ঝোলে। বম্ভরে! হলে 2
বম ভোলে। তিনটে একটা ফাও দাও। না 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 না, শোন বাবা, হ্যাঁ? অপাত্রে দান করবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি বিপদে পড়িস, হ্যাঁ। তেই নাগা সাধুকে স্মরণ করবি, আমি তোর বিপদে তোর পাশে থাকবো। এই তিনটের বেশিও হবে না, কমও হবে না। হবে না। সাধু বাবা। তাহলে আমি আসি বাবা। হ্যাঁ বাবা। বম ভোলে। হলে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। এইবার কাজে লেগে গিয়েছে। গেই তিনটে বর। প্রথমবারে পালিয়ে গিয়ে জমি জগা আমার, দ্বিতীয়বারে তিনখানা পাকা বাড়ি। গোটা 5টা মেয়ে বিয়ে করলে ভালো হলে। 5টা নয়, গোটা 20। 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার। 20,000 আর 10, 30, উড়ি আপা। হ্যালো, একটি বিশেষ ঘোষণা। বাউলোর একজন ছেলে তোমাকে খোঁজ করছে, চাই দোকানে যাও। বুলেট গাড়ির একটা চাবি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন চাবিটা কমিটির কাছে জমা দেবেন। বুলেট গাড়ির চাবি যদি কেউ পেয়ে থাকেন কমিটির কাছে জমা দেবেন। সকাল থেকে মাঠে কাজ করতে করতে আমার মাথাটা গরম হয়ে গেছে। আর দুটো খাবার পর্যন্ত পেলাম না। সকাল থেকে ভাত রাঁধি নাই, আর ওই বইতে ছেলের লেগে চিন্তা করে করে ঘরে নাড় কান্ডে কাঁদতে ওগো লাগছে। কি মার মারলো গো, আমার পা খাম করে দিল গো। না ভাত রাঁধি নাই? হ্যাঁ ভাজে মোর বুড়ি ঢোস কি মাছ পারবো না, হ্যাঁ? পা খাম হয়েছে, আমি রান্না করবো না। উনুনে জল ঢেলে দেবো না মনে। আমি বুড়ি, ও লাউটা আমি বুড়ি। হ্যাঁ বুড়ি ঢোস কি কি ব্যাপার? মোর কেঁদে কেঁদে কি ব্যাপার? আমাদের ওরে বাড়িতে তো বাবা এত রে। মারধর হয়েছে কেন? ও বাবা গো কি মার মারলো গো, এ আমার হাঁটুতে যন্ত্রণা ধরিয়ে দিল গো। এ মা, কে কাঁদছে কেন রে? এ মা, কাঁদছে কেন রে? এ মা, কাঁদছে কেন রে? ওরে বাবা রে, হ্যাঁ? কাঁদবো না গো, হ্যাঁ? কাঁদবো না। তোর বাবা হ্যাঁ? আমাকে কি মার মারলো তোর জন্যে। তোকে মেরেছে? হ্যাঁ, তোর জন্যে। আমি রান্না করিনি বলে, তোর দুঃখে আমি রান্না করিনি। তোর বাবা আমাকে বলছে পুরি ঢোসকি মাগি, তুই রান্না করবি না, পরে পরে মার খা। কি মার মারলো বাবা, আমাকে বুড়ি বলছে রে। এ তোকে বুড়ি বলেছে? হ্যাঁ, আমার বাবা তোকে বুড়ি বলেছে? হ্যাঁ রে। মা, তোকে বুড়ি রাখবো না। রাখবি না? কি না, করবি বাবা? তোকে বুড়ি রাখবো না। কি করবি তাড়াতাড়ি ওরে কর। আমি তোর ছেলে, আমি মায়ের ঋণ শোধ করে দেবো। বাবা তুই লিপস্টিক দিবি? ওরে তোকে আমি 16 বছরের মেয়ে করে দেবো। 16 বছরের মেয়ে? হ্যাঁ। তাই? এই সাধু বাবা, সাধু বাবা, এই সাধু বাবা। বাবা রে, চুড়িদার কিনে দিবি? বম হলে, চুড়িদার কিনে দিবি? বম হলে। এই সাধু, আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, আবার কি যৌবন গো, আমি যৌবন ফিরে আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। বম হলে, আমার মা যেন 16 বছরের মেয়ে। একটু শুধু কি রে? এ তুই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ, আমি 16 বছর বয়সে এইরকমই দেখতে ছিলাম। এ মা, প্যান্ট পরে যাবে, হিসু করবি কি করি রে? তুই ছেলে, তোকে সব কথা বলতে নেই। তুই ছেলে হোস না? আরে মা, এ মা। তখন আমরা প্যান্জামাই পরতাম, তখন আরে। আইবুড়ো ছিলাম না, তখন তো তোর বাবা বিয়ে করেনি রে। আমার এই রূপ দেখে তোর বাবা পাগল হয়ে গেছিল। তাই নাকি? হ্যাঁ রে। আরে পাগল হবে না কেন? গোটা কাহিনী লোক পাগল হয়ে গেছে। এই এই, বুঝো কি গো? তোকে আমি জুতো মেরে ঘাড়ে ধরে ঘর থেকে বের করে দিলাম, আবার তুই ঘরে খুঁজো। কি গো? এটা আবার কে রে? বলি তুমি কে মা? উলা উটো ভূতাকার। এ খুদু, হ্যাঁ। তোর বাবাকে মা বলতে বারণ কর, বল আমার মা। কাকে মা বলছা? ওরে তোর মা বুড়ি শাড়ি পরে থাকতো, শাখা সিঁদুর পরে থাকতো, এটা তোর মা লয় রে। বলি এই, যখন মাকে বিয়ে করেছিল হ্যাঁ। তখন মায়ের চেহারা কেমন ছিল? মোটামুটি এরকমই ছিল। 16 বছরে। না বাবা। এই যে আমার মা গো। এখন তোর মা বুড়ি হয়ে গেছে। সত্যি করে বলো তো তুমি কে মা? এই নামুনে গুখে কর বেটা, সর্বনাশী বেটা। একবারে না গোয়াল ঘরে মুড়ে ঝাঁটাতে ঝেটিয়ে।
এ খুঁজো চিনতে পারছে না জানো? আরে মুখের জোরটা তো তোর মায়ের মতনই লাগছে বাবু। আমার মা গো। এবারে চিনতে পেরেছি রে খুঁজো। হ্যাঁ? তোর মা যখন আমি বিয়ে করে নিয়ে আসি ঠিক এইরকমই ছিল। খুঁজো ও কলেজ গায়ে মেলা চলছে, আহা, তোর বয়সে সব ছেলেগুলো মেলা চলে গেছে, আর তুই ঘরটা হল কে গেছে? হ্যাঁ। চলে আমাকে পয়সা বাবা, কোনোদিন 2 টাকা লজেন্স খেতে দাও না। 70 টাকা দিয়েছি। আজকে আজকে 100 টাকা দিয়ে দিলা। শোন বাবা, কে? ওই মেলাতে গান শুনবি হ্যাঁ আর সারা রাত থাকবি, হ্যাঁ। আর যা ভাল লাগে তাই কিনে খাবি, রাস্তায় বাড়ি আসবি না। রাত ওইখানে থেকে যাবো। হ্যাঁ, রাস্তাঘাটে এখন সাপ বেরোচ্ছে। তাই নাকি? হ্যাঁ, সারা রাত যা যা যা, যা যা। মারে কি রে? তাহলে চললাম। হ্যাঁ যা, এই সময় তোর বাবা পয়সা দিচ্ছে, মেলা গিয়ে বাদাম ফাদাম খেয়ে আয় গা। তাই গা? কি গো? তুমি আমাকে চিনতে পারোনি? না, এতক্ষণ পারি না, এবার পেরেছি। আর চিনতে পারবে কি করে? বহুত দিনের কথা। হ্যাঁ গো। ছেলে আমাদের এত বড় হয়ে গেছে, তুমি কি আমাকে আর চিনতে পারো? ঠিক বলেছ। বাবা বাবা! চলিসছে। বাবা গো, কি হলো রে? ওই সারা রাত গান হবে না বলছে। বলছে আরোধমিক পরীক্ষা চলছে। আরো ধমিক লয় মূর্খ, হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ। শোন, এ? সারা গান না হলে কে হলো? ও মেলাতে প্রচুর দোকানদার আছে, আচ্ছা, আচ্ছা। সেই দোকানে ঢুকে শুয়ে পড়বি, ঠুকরি টুকরি জিলাপি খেয়ে নিবি। না আমার ভালো লাগছে না। এ যা রে, এ সালো বেরিয়ে রে। এই কি গো, এই কি গো? সব ছেলেরা চলে গেছে আর ঘরটাতে ঘুরু 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 করছে। আমি চললাম, তুমি আবার লড়তে যাইও না। কেন রে? তোমার ইন্দুর মরি কিছু আল্লাহ পাবে না। এ যা রে, আর যাচ্ছি গো। সালো ঘর থেকে বেরিয়ে নে গো। এই যা, তুমি ধমকে ছেলেকে পাঠিয়ে দিচ্ছ বলো? সব ছেলেগুলো চলে গেছে। তাহলে আর কেন? এবার একটু কাছে এসো। ও এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন ঠিকই বলেছিস। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। ও মা! মা রে! চলো রে, আমার খিদে লেগে যা। খিদে পেয়েছে? আমার খিদে লেগে যা। দেখ বাবা, খিদে যখন পেয়েছে এক কাজ কর, ঘরে চাল ডাল কিছুই নেই, হ্যাঁ। আমি নদীতে জল আনতে যাচ্ছি, আচ্ছা। তোর বাবাকে বরঞ্চ বাজার পাঠা, তুই দুটো কাঠ নিয়ে আসবি। কাট। হ্যাঁ, তাই হবে। দিয়ে রান্না বান্না করবো। বাবা এই, আবার চলো। চল। তোমার খুব কচি কচি লাগছে। এসো এসো, কাছে এসো। मैं एक सौदागर हूँ। सौदा करने के लिए बंगला मुल्क में नहीं आया है, लेकिन सागर के किनारे इतना रोशनी तो कभी नहीं देखा। हम देखेंगे किनारे में रोशनी क्यों चलता है, हम जरूर देखेंगे। ওই আমার কাঠের কলসি জলে গিয়াছে ভাসি, মাছি রে তলপা ভেলা দিয়া রে, মাছি রে তোর লোকা ভেলা দিয়া, আমার কাঠের কলসি
खूबसूरत लड़की है लड़की। आ जाओ मेरे जान, मेरे गले में लग जाओ। এই যে দাঁড়াও দাঁড়াও, কি হলো তুমি আমাকে ধরছো কেন? मैं सौदागर हूँ, तुमको साथ में ले जाएंगे, चलो मेरे साथ। আরে তুমি যে হসে আমার দেখার দরকার নেই। আমি নদীর ঘাটে জল নিতে এসেছি, আমি বাড়ি যাব, আমার রাস্তা ছাড়, আমার হাত ছেড়ে দাও। उड़वान मत बोले रानी, चलो मेरे साथ। আমার বিয়ে হয়ে গেছে, আমার শোনো, ও কুতুর বাবা গো। সারা দেখে তো মনে হচ্ছে সে বিহারের ছাত্র খোমাল। এই তো ওর হাত ধরছে কেন? ওটা আমার বউ রে। हरामजादा, क्या बात बोला? হ্যাঁ ये तुम्हारा बीबी है? হ্যাঁ हरामजादा बुढ़े, 16 साल का लड़की तुम्हारा बीबी होता है? এই, ওটা আমার এ ভাই, ওটা আমার বউ। ও জোয়ান ছেলে আছে, নাম তার খুঁজো। चुप रहो हरामजादे, हाँ? ये लड़की को मैं शादी करेंगे। आ जाओ मेरे जान, मेरे गले। এ ভাই আমার বউ ছেড়ে দে। এই চলো গো খুঁজো মা, চলো আমার ঘর চলো। চলো চলো। ও বিহারি, তোর মাকে কামকে ধরেছে দেখ। আমার মাকে কে ভাই? आ, हरामजादे, আবার আবার নজ্জু मैं सौदागर हूँ, सौदागर, কি কর? सौदागर। তুই সাদা করবি তো এখানে কালো করতে চাইছি কেন? अरे नहीं नहीं, ये बात नहीं, क्या बात है? ये बात है, मैं सौदागर हूँ। ये लड़की को मेरा बहुत पसंद है। ये लड़की का देखो क्या रूप है, क्या गाल है, क्या बाल है। খুদো आ जाओ मेरे মুখ খারাপ করছে, মুখ খারাপ করছে। মা আছে ভাষাটা কি বলছে? হ্যাঁ ভাই, हम तो सच बात बोला। এ খুদু, ওর কথা তুই বুঝতে পারছিস না? না। ও বিহারের লোক না, ও হিন্দিতে বলছে। কি বলছে বলতো? কি বলছে? মানে এই যে আমরা মাথার চুলকে, যেমন গাদা বাংলায় আমরা বাংলাতে মাথার চুলকে চুলি বলি, এই যে। ওরা হিন্দিতে সেই ভাষাতে ওরা বাল বলে। শালা কোথাকার মাল কোথা তুলে দিচ্ছে দেখো। এ শালো করে দেখি রে। लेकिन ये लड़की को मेरा पसंद है। उनका मांग में सिंदूर देकर शादी খুদো মুখ খারাপ করছে। শালা তোর বাপের লাগা গা। হ্যাঁ হারামজাদা, क्या बे? কোথা সিঁদুর লাগাইছি? ये लड़की का मांग में सिंदूर। এ বিহারি, এ বাবা। এইটা জোয়ান ছেলে, ওর নাম এ, খুঁজো। তুই বুঝতে পারছিস না? না, তুই না। এত বোকা কেন রে? কেন রে? ওরা ওরা হিন্দি ভাষাটা কি বলছে বলতো? কি বলছে? আমাদের বাঙালি মেয়েদের যখন বিয়ে হয়, হ্যাঁ। তখন এই যে মাথায় শীতেটা আছে, সিঁদুর পরে। ওই জন্য আমরা শীতেতে সিঁদুর পরি, ওরা হিন্দি ভাষাতে সেটা বলে মাং মে সিঁদুর। हाँ, শালো তোমার বাপের সিঁদুর দাও গা। ये लड़की का हम शादी करेंगे। হ্যাঁ শালি, আমিও ছেলে, क्या बात? হ্যাঁ আমি ছেলে। হ্যাঁ মেরা লড়কা হ্যাঁ লড়কা। तुम्हारा लड़का? হ্যাঁ মেরা লড়কা झूठ है। बात बोलो हरामजादे। ये 16 साल का लड़की तुम्हारा माँ होते है। শালা দোষ তো আমারই রে। শালা মায়ের থেকে আমি তো 15 বছর বড় হয়ে গেছি। শালা বিশ্বাস করবি কি কই? শালা বেশি পাঙ্গা লিবি না, हाँ, বেশি পাঙ্গা লিবি না। साला बंगाली बुर्बकत भी भाग साले ही यहाँ से। এই শালা বিহারি বাবা, আমার বাপ বেটা আছে, আমার বেটা জোয়ান আছে। বাবা এই শালো ছাড়বে না। না এই শালোকে ব্যবস্থা কই দাও। করে দিছে। হ্যাঁ। এ খুদো, হ্যাঁ। আমি যেছি গোয়াল বাড়িতে, হ্যাঁ। ওই ভালকি বাসের হুড কটলি আছি। আর শোন, ততক্ষণে বিহারিকে তোর মাকে তুই নজর রাখবি, আগুনে রাখবি। ঠিক আছে। আমি যাবো রায়। এ শালা বিহারি, ए साले कलिया, हरामजादे, लड़की का हम शादी करेंगे, भाग। ওরে খুদুরে, তোকে কি মার মারছে? এ বিহারে, ওই ধারে যাবি না শালা। তুই জানি না আমি খুদর বাবা, আমার ক্ষমতা তুই জানি না। ছাড়বে না খুদুর বাবা। আমি হচ্ছে পালিশ গায়ের বাহুবলী 1। আমার বাবা রাতে ঘুরে গলি গলি, আমি বাহুবলী 1, বহু গলিতে খুঁজে মদ নিয়ে আসে। আর আমার ছেলে হচ্ছে বাহুবলী 2। আর বাঁচবি না শালা তুই। हरामजादे बुढ़े। বসাই এই! আমার এই মুসলমান পাড়াতে বাড়ি।
মহরম খেলা দেখেছিস? বহুত আছে, বহুত আছে। সেই মহরমের ডাং আর তোকে চাপাবো। এই! বুঝো, ধুতি পরে লটাপটি হয়েছে। হ্যাঁ ধুতি খুললাম। চল বুদ্ধে আন্ডারপ্যান্ট খুললাম। শালো আটা পেটে তোলার কিছু নাই রে। ও থাকার দরকার নাই। চলে ও হিন্দুরা লড়বে না। জানি না ইন্দুরে ঠান্ডা লাগবে। কাকা লড়বে। কাকা বলছে না আমারও লড়ে না তোরও লড়বে। খুঁজো এ, এই শালোকে ভয় দেখাচ্ছি। হ্যাঁ। ইয়া! বাবা বাহু বললি, বাবা বাহু বললি, চুপ শালা। তুই বললে বাহু বললি। আমি ভয় দেখাচ্ছি বিহারিকে হ্যাঁ। আর শালা জুড়ে চাপ পড়ে দিছে বুকে। খুঁজো এই, জানি না এই মুসলমান পাড়ার মুসলমানদের খেলা আমি দেখেছি। এইবার তুই শালা বোঝ। আহ, বাবা বিহারি লাশ পড়ে গেছে। শালো গায়ে ছাতু খা চরম বল রে। আমি পারলাম না বাবা, তুই আমার জন ছিঁড়ে তোর মাকে বাচ্চা রে। এদিকে বলে এদিকে জন করছি বাবা তুমি গিয়েছো কি আমি আছি। আরে খুদু তোর বাবার বয়স হয়ে গেছে বুঝতে পারছিস না? মা, মা তো চিন্তা নাই। তোমাকে ধরছে, হ্যাঁ তোমাকে ধরছে বিহারি। এই শালা, এই মা, কি রে বাবা খুদু? মা, বল বাবা। ও বাবা খুদু, মা, তুই আমার ইজ্জত বাঁচা বাবা খুদু। ইজ্জত আবার কি জিনিস রে? গলনা লম্বা, হেই, বললাম বাবার কেন হবে? ইজ্জত আবার কি রে? ওরে এ বাগাল, এ, ইজ্জত মানে তোর মায়ের মান সম্মান। হ্যাঁ। তোর মাকে যদি রক্ষা করতে না পারিস হ্যাঁ। তোর মায়ের মান সম্মান মাঠে মাঠে হয়ে যাবে। ও ইজ্জত মানে মান হ্যাঁ সম্মান। রে, মানে আমাকে নিয়ে চলে গেলে তুই রাস্তাঘাটে যখন বেরোবি বলবি এই খুদুর মাকে আর একটা লোক নিয়ে পালিয়েছে। এই, আমি তোর ছেলে। বাহুবলী টু। এইবার বাঁচলি না তুই। ए कलिया ए देखो मेरा हाथ में खड़ा है আরা सिर है ছির। এ খুঁজো, এ কি খুঁজছে রে? মাথাটা কত পড়লো দেখি। ওরে শালু এখন তোর মাথা কাটতে নাই রে। এখনো কাটছে না। না আমি মনে হয় মাথা পড়ে গিয়েছে হয়তো। ছাড়বি না খুঁজো, হ্যাঁ? তোর মাকে রক্ষা করতেই হবে, হ্যাঁ? নালে এই সমাজ আর মুখ দেখানো যাবে না। আয়। আমার মায়ের দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। আমার মায়ের দুধের ঋণ বাঁচবি না শালা কোনো দিন। आराम जदे कलिया चलो এই, বিজয় ক্ষমতা।
পাই না। এ বাংলার বাহুবলী कलिया শালাকে কচু কাটা করব। ए कलिया कच्चू कौन चीज है रे ওই কচু ওইখানে, ওইখান থেকে কচু বার করে কাটা হয় দিয়ে গেরো রয়েঙ্গা, हाँ? গেরো রয়েঙ্গা। ये रो হিন্দি বললাম। হিন্দি বুঝছে না বুঝলি? এইবারে ছিলছিলা ছিলছিল। ए कौन चीज है रे कलिया এ ছিলছিলা ছিলছিল। छिल छिला छिल এবার ছিঁড়ে নেবো তো চিল। ইয়া! বাবা কুদু হেরে গেলি। ए कलिया अरे ये कौन चीज है এ হাজোরা, साला हजोड़ा এ হাজুরে हाँ দিয়ে ফেললে মেরে দেবো। আরে খুঁজো হ্যাঁ? আমার তো বাপ বেটারি যে নাই, হ্যাঁ, হ্যাঁ। তুই হাজুড়ো মালটা পেলি কোথা তুই? বাবা রে, এই শালাকে মারার জন্য এনেছি। আলা, এইবার আর বাঁচবে না, লে, মার, মার, আসল যন্ত্র তাও আবার ডবল। ए कलिया अरे ये कौन चीज है এ ক্ষেপণাস্ত্র, क्षेपणास्त्र হ্যাঁ এ গোপনে চলিবে। খুঁজো এ সেই মুসলমান পাড়া ছেলেগুলা দেখেছি না, হ্যাঁ। ছোটবেলাতে হয়, হ্যাঁ, শালাকে দিয়ে দিবি। এ তো বড় হয়ে গেছে, এর গোড়া পুঁচে দিয়ে দেবো। শালো তোমার দমকলে লল কেচে দেবো। এইবার আর বাঁচবে না তো শালা। কুদু মার, কুদু মার। साले বাবা খুঁজো বাবা কেটে নিয়েছে, খুঁজো ক্ষেপণাস্ত্র কেটে নিয়ে। বাবা তোর মাকে। এ ভাই, আমাদের বাংলায় মার করার একটা নিয়ম আছে, बताओ সেই बताओ নিয়ম बताओ নিয়ে হচ্ছে না, তাই পাচ্ছি না। तो बताओ 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 আমি এই দাগ দিলাম। বর্ডার বর্ডার বর্ডার। ए बॉर्डर है হ্যাঁ ওটা বিহার, এটা বাংলা। बहुत अच्छा আমি বিহার গিয়ে তোমাকে মেরে আসবো, তুমি এপার হবে না। फिर बोलो এ আমি ওপারে মেরে আসবো, हाँ हाँ আর তুমি এপার হবে না। साला बंगाली बुर्बक नहीं रुक साला এ, ए, এ, तू मुझे मार देगा हम तुमको छोड़ देंगे এ, ধরতে পারলে মারবা। বর্ডার অফিসে ধরতে পেলে মারবে। ओ तुम मेरे আমরা বিহার যাই, তুই সালার আমাদের এখানে আছিস। হ্যাঁ নাকি তা ধরতে পারলে মারবি। तू मेरे साथ कुश्ती करेंगे তুমি তুরবাল ফেলে দাও, তোমার তুরবাল ফেলে দাও। এই যে দাগ, এই যাই। হ্যাঁ দেখেন দেখো তো ডাক্তার দেখেন। হ্যাঁ ওইটা। শালা বিহারি বর্ডার পেরিয়ে গেছিস। দাগ বেরোলে হবে নাকি? বর্ডারটা দেখতে না। ठीक है ठीक है এই যে দাগ, এই যে। বর্ডার বর্ডার অফিসে ধরতে পারলে মারবি। साला ये बंगाली तो बहुत चालाकी करते हैं ए, भात का माल है, अच्छा तो का नहीं है। समझ लिया না ভাই আমার 5টা নয় 10টা একটাই ছেলে, ওর পাটা কেটে লিও না, সারা জীবন খেতে পাবে না। भाग साला बंगाली भाग খুঁজো বাবা, কোন রকম বুদ্ধি খাটা বাবা, তোর মাকে বাঁচা বাবা। আমার মা, হ্যাঁ বাবা। এ বাবা কুদু, আরে দেখ বাবা, তুই যখন আমায় 16 বছর করতে পেরেছিস, হ্যাঁ। এই উপায় তোর কাছে নিশ্চয়ই আছে বাবা, তুই আমাকে বাঁচা বাবা। ওরে মা, আমি তো ছেলে, ওরে আমি মায়ের ঋণ শোধ করবো। আমার মা
আমার মাকে তো নিয়ে চলে যাবি? कोई नहीं रुकेगा এই সাধু বাবা, সাধু বাবা, আমার মায়ের তুমি মান সম্মান বাঁচাও। আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। आ जाओ मेरे আমার जान মা যেন গাবিন ভূত হয়ে मेरे যায়। गले में लग जाओ मेरे गले में लग जाओ मेरी जान हम तुमको चुमा देंगे चुमा এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত পাইনি এইবারে তোকে খাবো যা शादी कर गा, ए भूत है इसका शादी करा है। मुझे बचा বাচ্চা মা, মাকে দুধ খাই দে। তাজা রক্ত পাইনি আর খাবি না? ए बंगाली बंगाली मुझे बचा लो भैया চলো ভাইয়া, चलो শালা আমাদের বাংলায় আর আসবি? এ বিয়ে না করে ফুল ছোটার করলে हम भाग जाएंगे শালা शादी करेगा। কোথাও ভাগ যাবি শালা? साला भूत है বাপ বেটা তো দু গেটে দাঁড়িয়ে আছি। এই শালা हाँ भाग जाता है বলা আমি যা অন্যায় করেছি। हाँ, ए हिंदी बात बोलो হিন্দি এই, এ হিন্দি আমার হ্যাঁ হিন্দি বলছি। হিন্দি তো জানিস? হ্যাঁ। লে বলতো कैसे कुआं नियम चुमन मोटा এ বাগাল, ওগুলো হিন্দি লো রে খোট্টা। ओ खोट भाषा ओ हिंदी হয় যে বাল মে হুঁ মুঝसे না, ওকে যা বলা করবি শালাকে বাংলাতে বলা করবো। এই বল 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 আমি যা অন্যায় করেছি বল। আমি জানাই করেছি তার জন্য তার জন্য এই বাংলার এ বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। হ্যাঁ বল। एक कलिया ए पायखाना कौन चीज है ये दारुण चीज है, हाँ, हाँ, वो घुगनी का झोल है ए घुगनी का और शुद्ध आलूर खोसा থাকবে তুই। ओ, हम नहीं खाएंगे भैया और बाप खाएगा। नहीं বল শালা খাই। नहीं खाएंगे हम বল শালা পায়খানা খায়। ओ पायखाना का है पायखाना का है पायखाना যা শালা বিহারি, हाँ, আমাদের বাংলা এসে বহু মেয়েকে লিয়ে গেছিস তোরা। তা বাঙালি যখন জাগবে তখন একটা মেয়েও তোদের হাতে পারবে না। ओ बाबा যা শালা যা। बचाओ এ মা তুই দুধ খাই দে। এ খুজুরে খুজো, এটা তোর মা লয়, এই ভূত রে গন্ধুর চাষ চাষছে। গয়া হবে গো তোমার ফুল সই তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করবো আমার মায়ের ইচ্ছা পূরণ করতেই হবে। এ বাগাল, তোমার একটা মতো ছেলে, তোর মা খরিন উঠিছে, তুই ছেলে হয়ে বুঝিন বল। বল বাবা শরীর দুর্বল পারবে না। কেন মা যখন 16 বছর ছিল তখন তো হিন্দুর খুব লাপাইছে, তখন তো আমাকে বলছে ও খুদার বাবা হ্যাঁ এসে এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন এসো এসো বাবা একটু মায়ের আশা পূর্ণ করো। শালা তোর মা হলো একটা ভূত রে। এ বাবা, তোর মা যেমন ছিল। এ মা তোর গায়েতে এ গন্ধলে আসছে আসছে গন্ধ উঠছে। আমি তোর মার খুদো তোর মা এই সাধু বাবা, এই সাধু বাবা, আমার মা যেমন ছিল সেই রকম করে দাও। আমার মা যেমন
ছিল যেন সেই রকম হয়ে যায়। আমার মাকে আমি আর সেই দেখতে চাই না। আমার মা যেমন ছিল সেই রকম হয়ে যায় লাস্টে পরে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও গো কি উড়ুমুড়ি লাগছিল গো, আমার সব যেন বড় বড় লাগছিল। ওরে বাবা রে, কোথায় কি ছিল গো আমার? হ্যাঁ হ্যাঁ গো খুদুর বাবা, আমাকে ওরম লাগছিল কেন? আমি কিচ্ছু জানি না, যা জানে তোমার গুণধর। হ্যাঁ রে বাবা, ওরমকার লাগছিল বাবা, কি উড়ুমুড়ি লাগছিল। মরে ধনে পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। ধনে পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। আমি 3খানা বর পেয়েছিলাম রে। হ্যাঁ আচ্ছা, একটা বর মনে করলাম জমি জায়গা কিনবো, বাড়ি করবো, বিয়ে করবো। সে বাবা তোকে মেরেছে। তখন আমি তোকে 16 বছরের মেয়ে করিয়ে দিলাম রে। এই কথা ঠিক। তুই যে 16 বছর হয়ে গেলি, হ্যাঁ। আর শালা বিহারি তোকে ধরিয়ে নিল রে। এই ধরিয়ে নিল, আমি দেখলাম মাকে তো বাঁচানো যাবে না। হ্যাঁ। আমি তোকে গাবিনে ভৌতিক করিয়ে দিলাম রে। এবার লাস্টে বলে তুই যেমন ছিলি তেমনি হলি। ভালো করেছি বাবা, ভালো করেছি। ওরে আমি ধনে পেয়েছিলাম, ধন ধুতে ধুতেই আমার হারিয়ে গেল। ওই জন্যই বলে কপালে থাকলে নাই কখি, ঠকঠকাইলে হবে কি। কি করেছি বাবা? ওরে অতি লোভে তাঁতি ডোবে, কপালে নাই করে। না বাবা, কে বলেছে তোর কপালে নাই? তোর মা চেপেছে। ভালো মেয়ে দেখে তোর আমি বিয়ে দেবো বাবা, দুঃখ করিস না। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। আমি বিয়ে হ্যাঁ। তোরাই কর। না বাবা, আমি বিয়ে দেবো বাবা, তুই দুঃখ করিস না। না রে, আমি এক্ষুনি যাব। আমি এক্ষুনি গিয়ে হ্যাঁ। গলায় দড়ি নেবো, দিয়ে বিছানায় শুয়ে পড়বো। এই, গলায় দড়ি নিয়ে বিছানায় শুয়ে পড়বি? এটা আবার কেমন মরণ? না না, উপরে বললে ঝুলে বেরিয়ে না, ঝি বেরিয়ে যাবে না। ও তাই ছেলে আমার মরণের ভয় খুব, ছেলে আমার মরবে না। ওগো চিন্তা করো না, আজকেই তোমাতে বেরোবো। আমার একমাত্র ছেলের ভালো মেয়ে দেখে, টুকটুকে মেয়ে দেখে ওর বিয়ে দেবো। শোনো, কিন্তু তুমি আমার বিশ্বাস রাখোনি, তুমি আমার পুরো বিশ্বাসটাই ভেঙে দিলে জানো। ওই জন্য তোমার সাথে আর ঘর করতে আমার মনে হয় না। আজকে আমার ছেলেটা দুঃখ পাচ্ছে, আমি দুঃখ পাচ্ছি তোমার মতন পুরুষ বলে। তাই তোমার সাথে কি সংসার করব? আরে বিশ্বাস ভেঙে দিলি রে তুই, ভাঙলি আমার মন। এত কিছু করার কি তোর ছিল প্রয়োজন? ঠিকই বলছো তুমি। চাইলে তুই সরে যেতাম পৃথিবী ছেড়ে, দিলে দিলে করলি ক্ষত বুকের গভীরে। আমি এমনই